বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাদের উভয়ের উপর আল্লাহ সন্তুষ্ট যেন হন, রাজি হন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল ঈদ বিলা আযানিন ওয়ালা ইকামাহ, আখরাজাহু আবু দাউদ ওয়া আসলুহু ফিল বুখারী। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের বুলুগুল মারামের দর্শের বিষয়বস্তু ঈদ সম্পর্কীয় বা ঈদের সালাত সম্পর্কীয় হাদিসগুলি। এর আগে দুদিন এ বিষয়ে আলোচনা হয়েছে বা যে হাদিসগুলি ছিল বুলুগুল মারামে, কিছু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন সাল্লাল ঈদ বিলা আযানিন ওয়ালা ইকামা, বিনা আযান বিনা ইকামত। ঈদের সালাতে আযানও দেওয়া হয়নি আর ইকামতও দেওয়া হয়নি। হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন ওয়া আসলুহু ফিল বুখারী, আর হাদিসের মূল বিষয়টি সহিহ বুখারীতে রয়েছে। মানে এর অর্থ, ওই অর্থের সমর্থক হাদিস বুখারীতে রয়েছে। বলছেন ভাষ্যকার যে ফাফি মানাহু মাফি সহিহাইন, এই অর্থে হাদিস সহিহাইন সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইন, দুই ঈদের সালাত আদায় করেছেন। সুম্মা খাতাব, আর খুতবা দিয়েছেন বিলা আযান ওয়ালা ইকামা, যাতে আযান ইকামত কিছুই ছিল না। ওয়ারাহু মুসলিম, আর ইমাম মুসলিম বর্ণনা করেছেন রাহমাতুল্লাহি আলাইহি মিন হাদিসে জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত আদায় করেছি গায়রা মাররা ওয়ালা মাররাতান, একবার নয়, দুবার নয়, বহুবার। মদিনায় আসার পরে যখন থেকে ঈদ শুরু হয়েছে, বেগাইরে আযানিন ওয়ালা ইকাম, বিনা আযানে বিনা ইকামতে। সুতরাং এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই উলামা ইকরামদের যে ঈদের নামাজে আযানও দেওয়া যাবে না আর ইকামতও দেওয়া যাবে না। এই হাদিস থেকে স্পষ্ট হলো। ভাষ্যকার বলছেন ইউকরাহুল আযান ওয়াল ইকামা লিসালাতিল ঈদাইন, দুই ঈদের সালাতের জন্য আজান একামত দেওয়া মাকরুহ। ফোকাহে কেরামরা বা হাদিসের ভাষ্যকাররা যখন ইউকরাহ মাকরুহন বলেন, তার মানে মাকরুহ তাহরিমি, জায়েজ নয়, হারাম। ওয়াজহুল কারাহা, কেন এটি অপছন্দনীয় বা মাকরুহ তাহরিম, আন্নাহু লাম ইয়ারিদ, কারণ ইহা বর্ণিত হয়নি, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওমা লাম ইয়ারিদ ফালা ইউশরা, আর যেটা বর্ণিত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ, এক কথায় বিদাত। সহজ ভাষায় ইউকরা ফুকরা ফোকাহাদের ভাষা বললে আমাদের দেশের অনেক লোক বিভ্রান্ত হবে, কারণ আমাদের দেশের লোক মাকরু মানে মনে করে হালকা, মাকরু তানজি মানে অপছন্দনীয়। কিন্তু ফোকাহায়ে কেরামদের আসল টার্ম হচ্ছে শুধু মাকরু বললে মাকরু তাহরিমি, একটু সতর্কতার শব্দ ব্যবহার করেন, আর না হলে হারাম জিনিস নাজাইজকে বোঝানোর জন্য তারা মাকরু বলে থাকেন আগের উলামায়ে কেরামরা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইউশরাউল আযান ওয়াল ইকামাতু লিগাইরিল মাকতুবাত আল খামস, 5 ওয়াক্ত ফরজ সালাত ছাড়া অন্য কোন সালাতের জন্য আযান ইকামত নেই। ওয়া বিহি ক্বালা জুমহুরুল উলামা মিনাস সালাফ ওয়াল খালাফ, সালাফ ফিসালিন সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, তাদেরকে সালাফ বলা হয়। আর খালা পরবর্তীকালের কোরআন সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, তারা তাদের অধিকাংশই এই কথাই বলেছেন 5 ওয়াক্ত সালাত ছাড়া অন্য কোনো সালাতের জন্য আযান ইকামত নেই, একমাত্র জুমা ছাড়া। তো জুমা একদিক থেকে যেহেতু জোহরের বিকল্প, এই দিক থেকে যে জোহর জুমা যদি কেউ না পড়তে পারে তাহলে জোহর পড়বে। তো জুমার সালাতে আযান রয়েছে, কিন্তু ঈদে ইস্তিসকায়, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি সব নামাজে, তাহাজ্জুদ, আযান নেই। ওকালা শেখ তাকিউদ্দিন
শেখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া বলছে লা ইউনাদা লিঈদিন ওয়ালা ইস্তিসকা, না ঈদের জন্য আজান না ইস্তিসকার জন্য আজান। শারহুজ জাদুল আল আযান ওয়াল ইকামাতু ফারজু কিফায়া লিস-সালাওয়াতিল খামসিল মাকতুবা ওয়াল জুমআ মিনাল খামস। বলছেন যে আজান একামত দেওয়া ফরজে কিফায়া, 5 ওয়াক্ত সালাতের জন্য। ফরজে কিফায়া মানে গ্রামের একজন আজান দিলেই, হ্যাঁ, আর একজন মুসল্লি একামত দিলেই হয়ে গেল, সবার তরফ থেকে হয়ে গেল। কিন্তু যদি গ্রামে মসজিদ আছে আর আজান হয় না, তাহলে সকলেই গুনাহগার হবে সেখানকার। ওয়াল জুমাতু মিনাল খামস, আর জুমার সালাতটি 5 ওয়াক্ত সালাতের একটাই ধরতে হবে। কারণ যারা জুমা পড়লো আর জোহর পড়লো না, আর যারা জুমা পড়তে পারলো না তারা জোহর পড়বে, সেটাও 5 ওয়াক্ত সালাতের অন্তর্ভুক্ত। এই দিক থেকে অন্য দিক থেকে ভিন্নতা আছে জুমার নামাজ আর জোহরের নামাজে। হ্যাঁ, সেটা হচ্ছে যে জোহরের সালাত জওয়ালের পূর্বে, মাথার উপর থেকে সূর্য গড়ার আগে হয় না, জায়েজ নাই, সর্বসম্মতি করবে, সময়ই হয় না। পক্ষান্তরে জুমার সালাত অনেক আইম্মায়ে কেরামদের নিকটে জওয়ালের পূর্বেও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জওয়ালের আগে পরে কখন হচ্ছে এটা দেখার বিষয় ছিল না। এই দিক থেকে জুমার সালাতের সাদৃশ্যতা আছে, সাদৃশ্যতা রয়েছে কার সাথে? ঈদের নামাজের সাথে। হ্যাঁ, তো এই বিষয়টি এর আগে আলোচনা করেছি বিস্তারিত যখন ওই হাদিসগুলো এসেছিল। ওয়াহুমা লাইসা শারতান লিস-সালাতে, আচ্ছা কেউ যদি আজান হলো না, মসজিদে নামাজ পড়ে চলে গেল, তো নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। এই জন্য বলছেন যে নামাজের জন্য, সালাতের জন্য আজান একামত শর্ত না, শর্ত যেমন উজু শর্ত, উজু না থাকলে, তাহারাত পবিত্রতা না থাকলে নামাজ হবে না। এইরকম আজান একামত নয়। ফাতাসসিহ বিদুনহিমা, যদি আজান একামত নাও দেয় তাতেও সালাত সহি শুদ্ধ হয়ে যাবে, এতে কোনো ইখতিলাফ নেই। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى وأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس على صفوفهم فيعظهم ويأمرهم متفق عليه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে বের হতেন ইলাল মুসাল্লা, ঈদগাহের উদ্দেশ্যে। মুসাল্লা সালাতের স্থান, ইসিম জারফের সেগা। ও আউয়াল শাই, তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, মসজিদ নববী ছেড়ে ঈদগাহে, অথচ মসজিদ নববীর পাশেই তার বাসা বা তার বাড়ি। সেখান থেকে তিনি মুসাল্লা ঈদগাহে যেতেন, যেটা মসজিদে গামামার জায়গা। বর্তমানে বাবু সাল্লাম দিয়ে সোজা চলে যান, বেরিয়ে সামনে একটা মসজিদে গামামা নামক একটি মসজিদ আসবে, ওটাই ছিল ঈদগাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাত, আর প্রথম কাজ যেটা শুরু করতেন ঈদগাহে গিয়ে সেটা ছিল সালাত। রাসূলুল্লাহ পৌঁছিলেই নামাজ শুরু হয়ে যেত ঈদের। সুম্মা ইয়ানসারিফু, তারপরে ফিরে যেতেন নামাজ থেকে, সালাম ফিরতেন। ফায়াকুমু মুকাবিলান নাস, তারপরে লোকজনকে সামনে করে দাঁড়াতেন। ওয়ান্নাসু আলা সুফুফিহিম, আর লোকেরা, মুসল্লিরা নিজ নিজ কাতারের লাইনেই সারিবদ্ধ হয়ে বসে থাকতেন। ফায়াইযুহুম, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, উপদেশ দিতেন। খুতবা, তাহলে বোঝা গেল খুতবা হচ্ছে কি? ওয়াজ, উপদেশ। আর ওয়াজ কোন ভাষায় হইতে হবে? যেই দেশের মানুষ যেই ভাষা বুঝে সেই ভাষাতে ওয়াজ হইতে হবে। আরবি ভাষায় বাংলাদেশে ওয়াজ করে কোনো লাভ নেই। ভারতে আরবি ভাষা দিয়ে ওয়াজ করে লাভ নাই। যেই এলাকায় যেই ভাষা বুঝে, কেরালা থেকে কেরালা ভাষায় ওয়াজ করতে হবে, আর পশ্চিমবঙ্গে গিয়ে বাংলা ভাষায় ওয়াজ করতে হবে। আর যেসব এলাকায় উর্দু ভাষা, হিন্দি ভাষা রয়েছে, সেসব এলাকায় উর্দু হিন্দি দিয়ে ওয়াজ করতে হবে, তাইলে ওয়াজ হবে খুতবা। খুতবা আসলে ওয়াজ, উপদেশ। এই কথাটি আমাদের দেশে এক শ্রেণীর মুকাল্লিদ গোঁড়া আলেম সমাজ বুঝেনি, যার ফলে জাতিকে জেহালতে ডুবিয়ে রেখেছে, জাতির নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দিন শিক্ষা থেকে দূরে সরিয়ে রেখেছে। কারণ তারা বাধ্যতামূলক জুমায় হাজির হয়, ঈদে হাজির হয়, 52টা জুমা পায় তারা, আর 2টো ঈদ পায়, 54টা বিষয় বছরে জানতে পারে এমনিতে। এগুলি থেকে বঞ্চিত রেখেছে, জবাবদেহি করবে এইসব মোল্লারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সামনে করে দাঁড়াতেন, লোকেরা সারিবদ্ধ হয়ে বসে থাকতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওয়াজ করতেন। ওয়াইয়া আমরুহুম, তাদেরকে নির্দেশ দিতেন, আদেশ নিষেধ, যা করণীয় বলতেন, আর যেটা নিষেধাজ্ঞা সেটাও কিন্তু আমর, নির্দেশ, বারণের নির্দেশ, করিও না, এটাও আদেশ, কিন্তু এটা নেতিবাচক নির্দেশ। তাহলে আমর ওমের মধ্যে দুটোই সামিল রয়েছে। এই নয় যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ গুলো বলতেন, এইগুলো করো, এইগুলো করো, এইগুলো করো, আর করিও না বলতেন, এমন কথা নেই। আর দিনের বিধিবিধান হয় করো,
আর নাহি করিয়ে না, এই দুই রকম বিধান রয়েছে, দুটোই বলতেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন। এর মাধ্যমে ভাষ্যকার বলছেন যে মশরুয়াতু সালাতুল ঈদাইন, মশরুয়াতু সালাতিল ঈদাইন ফিস সাহরা, খোলা মাঠে ঈদাইনের সালাত আদায় করা শরীয়ত সম্মত, খারেজ আল উমরান, জনবস্তির বাইরে, ওয়ালাউ কানা ফিল মদিনাল মুনাওয়ারা, যদিও মদিনা মুনাওয়ারায় হোক না কেন, একমাত্র মসজিদে হারামে, মক্কার লোকের মসজিদে হারামে ঈদের সালাত আদায় করবে। 2 নম্বর, আন্নাহা লা তুসাল্লা ফিল মসজিদ ইল্লা লিহাজাতিন কামা তারাউনা, মসজিদে প্রয়োজন যদি না হয় তাহলে বিনা প্রয়োজনে ঈদের সালাত আদায় করবে না। প্রয়োজন বৃষ্টি, ভয়, শহরের বাইরে বাড়িঘর ছেড়ে গেলে শত্রুর ভয় রয়েছে, ঝড় তুফান ইত্যাদি যে কিছু হতে পারে এরকম। আল বাদাআতু বিস সালাত ক্বাবলা আল খুতবাহ, আর এই হাদিস দ্বারা জানতে পারলাম যে প্রথম কি করতে হবে, নামাজ না খুতবা? খুতবার আগে সালাত, ঈদের সালাত আদায়। ফাইন কাদ্দামাল খুতবাত আলা সালাত, কেউ যদি এর বিপরীত করে, আগেই খুতবা দিয়ে দিল, হ্যাঁ, আর পরে নামাজ আদায় করলো, ফালা ইউতাদ্দু বিহা, তাহলে এই খুতবা বলে গণ্য হবে না। বিদাতি খুতবা বলে গণ্য হবে না। খুতবা দেওয়া ঈদের সালাতের সুন্নত, পক্ষান্তরে জুমাই ফরজ, এই সুন্নত আদায় হলো না। তাহলে 4 নম্বর যে বিষয়টি জানা গেল সেটা হচ্ছে যে মুসাল্লাই ঈদগাহে গিয়ে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মুসাল্লা, ঈদগাহে গিয়ে ঈদগাহের সালামি নামাজ বা নফল নামাজ পড়া আগে বা পরে এসব অপছন্দনীয়। প্রথম কাজ যা শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈদের সালাত দিয়ে শুরু করেছেন। ঈদের নামাজে 2 খুতবা না 1 খুতবা, ভাষ্যকার বলছেন যে 2টো খুতবা দিবে, যদিও এতে এই কথা স্পষ্ট নেই। হাদিস আছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওয়াজ করতেন এবং নির্দেশ দিতেন, কিন্তু 1 খুতবার মাধ্যমে নাকি 2 খুতবার মাধ্যমে, এই কথা এই হাদিসে নেই। এই মর্মে 2 খুতবার যে হাদিসগুলি রয়েছে, আল্লামা শাওকানী রহমাতুল্লাহ আলাইহি নাইলুল আওতার এর ভাষ্যে সেই হাদিসগুলি আলোচনা করেছেন, এবং এর আওতার আর যেটা মূল হাদিসের কিতাব তাতেও রয়েছে মুনতাকাতে, সেই হাদিসগুলি সব জয়ীফ, যার ফলে ওই হাদিসগুলো আস্থা করা মুশকিল। কিন্তু টেনে সহিহ হাদিস থেকে দলিল নিয়েছেন যারা 2 খুতবা দিচ্ছেন। সৌদি আরবে যেমন 2 খুতবার প্রচলন রয়েছে, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পুরুষদের মাঝে খুতবা দেওয়ার পরে মহিলাদের দিকে এগিয়ে চলে যেতেন, তারপরে যেহেতু আওয়াজ পৌঁছে তাদের জন্য বিশেষ ওয়াজ উপদেশ কিছু রাখতেন, এবং তাদেরকে দান খেরাতের জন্য ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার ইত্যাদি এসব বক্তব্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের জন্য খাস বক্তব্য ঈদের মাঠে। এইখান থেকে 2 খুতবা করা যেতে পারে, আল্লাহু আলাম। অনেকে এই জন্য আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 1 খুতবা দিয়ে থাকে। ইন্নালিল ঈদাইনি খুতবাতাইনি, বলছেন যে ঈদের 2 খুতবা কা খুতবাইতিল জুমা, জুমার খুতবার মতো আহকামের দিক থেকে জুমার খুতবার কিয়াসও করেছেন, যদিও ইবাদতে কিয়াস যুক্তিসঙ্গত নয় যদি দলিল না থাকে। ওয়া জিদানিল ঈদান বিত তাকবীরে ফিহিমা, পার্থক্য জুমা আর ঈদের সাথে হচ্ছে যে ঈদে অতিরিক্ত কি রয়েছে, তাকবীর রয়েছে। সুন্নত হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে ঈদগাহে যারা মুসল্লি হাজির হয়েছেন তারা খুতবা শুনে যাবে। এই খুতবা শোনা ওয়াজিব, ফরজ নয়, গুনাহগার হবে না যদি কেউ চলে যায় নামাজটা পড়ে। পক্ষান্তরে যদি জুমার খুতবা জুমা মসজিদে যায় আর না শুনে, অথবা ইচ্ছা করে অবহেলা করে খুতবাই গেল না, শেষ খায় নামাজ, গুনাহগার হবে। কিবলামুখী হওয়া সম্পর্কে ভাষ্যকার একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, ফায়দা বলে, মানে ভালো গুরুত্বপূর্ণ একটি বিষয় যাতে উপকারিতা রয়েছে। বলছেন যে কিবলামুখী হওয়া আর 4টা অবস্থা রয়েছে, কোন ক্ষেত্রে ওয়াজিব, মুস্তাহাব, শরীয়ত সম্মত আর হারাম, 4টা মাসলা। কখনো কখনো কিবলামুখী হওয়া ওয়াজিব ফরজ, কখনো মুস্তাহাব, কখনো শরীয়ত সম্মত মানে জায়েজ, আর কখনো হারাম না জায়েজ। তাহলে জানার প্রয়োজন। বলছেন যে ওয়াইস্তাকবালুল কিবলাত লাহু 4 হালাত, কিবলামুখী হওয়ার 4টি অবস্থা রয়েছে। আল উলা, প্রথম অবস্থা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ফিস সালাওয়াতি ফারযিহা ওয়া নাফলিহা, ফরজ নামাজ পড়েন আর সুন্নাত নফল নামাজ পড়েন। কিবলামুখী হওয়া হচ্ছে ফরজ, এটা শর্ত যেহেতু সালাতের। ওয়াসানি, আর দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব, কিবলামুখী হওয়া মুস্তাহাব হচ্ছে যালিকা ইনদা দুআ, দুআর সময় কবর সামনে করে দোয়া না করে, কবর জিয়ারত করতে গিয়ে কিবলামুখী দোয়া, কবরকে গোল করে ঘিরে নিয়ে আমাদের দেশের দেশীয় তরিকায় কবর জিয়ারত করা, এটা শরীয়ত সম্মত নাই।
কিবলামুখী হয়ে দোয়া করা। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে সালাত সালাম পড়ে সেখান থেকে বেরিয়ে পড়েন। যদি আল্লাহর কাছেও দোয়া করেন তারপরে ওই কবরের দিকে মুখ করে আর কিবলা পেছন দিয়ে করে দোয়া করা, এটা আদবের খেলাফ। আর তারপরে তার এতে বাহ্যিক লোকেরা ভাববে যে শিরক করছে এই লোকটি, হয়তো রাসূলের কাছে চাইছে, যার ফলে মুশরিকদের সাথে সাদৃশ্যতা রয়েছে। মুস্তাহাব হচ্ছে দোয়ার সময়। 3 নম্বর বলছেন এখনো মাশরুআন, শরীয়ত সম্মত, জায়েজ, ওয়াজালিকা ইনদা কুল্লি ইবাদত, যে কোনো ইবাদতে জিকির আজকার যদি করেন তো কিবলার থেকে উল্টো দিকে না বসে জিকির আজকারগুলি যদি কিবলামুখী হয়ে করেন, এইরকমই কোরআন তেলাওয়াত, উযু, এগুলি কথা বলেছে শরীয়ত সম্মত, এগুলিকে বিদআত বলা যাবে না ইবাদত, যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আর রাবে 4র্থ হারাম কখন? কিবলা মুখী হওয়া কখন হারাম? ইনদা কাযাইল হাজা, পেশাব পায়খানার সময় কিবলামুখী হওয়া বা কিবলা পিছনে করা হারাম। সব জায়গায়, খোলা জায়গা হোক অথবা ঘরে হোক, নাকি শুধু খোলা জায়গায় আর ঘরে জায়েজ? মাসলা ইখতিলাফ রয়েছে। যারা বলেছেন যে ঘরের ভিতরে অর্থাৎ বাথরুমে যদি হয়তো জায়েজ কিবলা সামনে পিছনে করা, তাদের দলিল রয়েছে, সেই জন্য এই সম্পর্কে অকাট্য কিছু বলা মুশকিল। বৈধতা রয়েছে ঘরের ভিতরে বাথরুমে হইলে, খোলা মাঠে বৈধতা নেই। তবে অধিক সতর্কতা হচ্ছে এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত এই মাসলায়, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের উপর, যে খোলা মাঠে হোক অথবা ভিতরে হোক হাদিস আম রয়েছে, আর এতে অধিক আদবের খেয়াল রাখা হয়েছে, যার ফলে আপনি খোলা জায়গা হোক অথবা বাথরুমে হোক, ইচ্ছা করে আপনি বাথরুম তৈরি করবেন এমন করে নিজের বাড়ির, যে কিবলা মুখী অথবা কিবলাকে পিছনে করে বসতে হচ্ছে, এরকম যেন না করেন। তবে যেখানে নীরব অপরের বাড়ি গেছেন আর কিবলা সামনে করে অথবা পিছনে করে কাজা হাজাত করতে হচ্ছে অথবা রাস্তাঘাটে কোথাও সফরে, কোনো অসুবিধা নেই, এর বৈধতার দলিল রয়েছে, যা এখানে বিস্তারিত আলোচনা করার সময় নেই। 404 নম্বর হাদিস আমার বুলুগুল মারামে, وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم قال قال نبي الله صلى الله عليه وسلم التكبير في الفطر 7 في الأولى و5 في الأخرى والقراءة بعدهما كلتيهما أخرجه أبو داود ونقل الترمذي عن البخاري تصحيحا। عمرو بن شعيب رضي الله تعالى عنهما থেকে বর্ণিত, আর তিনি বর্ণনা করেছেন তার বাপ শুআইব থেকে, আর শুআইব বর্ণনা করেছেন তার দাদা মানে আমরের দাদা থেকে, মানে শুআইবের বাপ থেকে। শুআইবের বাপ হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। এদের বংশ পরম্পরা সিলসিলায় নাসাবটা জেনেন। আমর ইবনে শুআইব বিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, বুঝলেন? আমর তাবেঈ, শুআইব তাবেঈ, তার পিতা আব্দুল্লাহ সাহাবী, তার পিতা আমর ইবনে আস, আমর যে মিসরের গভর্নর হয়েছিলেন তিনি সাহাবী, তার পিতা আস বিন ওয়াইল সাহামি কাফের, কুফের অবস্থা মারা গেছে। তাহলে আব্দুল্লাহ বিন আমর আর আব্দুল্লাহ বিন আমর, এই দুই বাপ বেটা সম্পর্কে একটি খুব মানে মজার কথা এই যে তার বাপ বেটার মধ্যে বয়সের তফাৎ হচ্ছে মাত্র 11 বছরের। আমর ইবনে আস এত ছোট বয়সে বিয়ে করেছে, নিশ্চয় 10 বছর বয়সে বিয়ে করেছে। তাহলে 11 বছরের ছোট বড় বাপ বেটা, তো বিয়ে করার পরে কমপক্ষে 10 মাস তো লাগবে, বাচ্চাটা পয়দা হয়তো 10 মাস তো লাগবে। এমনটা হইলে তো হবে না যে বিয়ের 4 মাস পরে বাচ্চা পয়দা হয়ে গেছে। এমনি বললাম না, একটা হাস্যকর গল্প আছে। তখন আল কাসিমে কয়েক বছর ছিলাম, তো একটা ফতুয়া আসলো। এক ভাই দেশে গেছে, আর দেশে যেদিন গেছে সেই দিন থেকে শুরু করে ফিরে এসছে, 4 মাস হয়নি ওর দেশে যাওয়া, আর বাচ্চা হয়ে গেছে বাড়িতে। ওর বিবির সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বলেন কি বলবেন আপনি? আল্লাহ পাক বলছেন ওয়াহামলহু ওয়া ফিসালহু 30 শাহরা, গর্ভধারণের সময় হামলহু, ওয়া ফিসালহু আর স্তন্যদান করার সময়, ফিসাল দুধ ছাড়াবার সময় হচ্ছে 30 শাহরা, 30 মাস, দুটো মিলিয়ে। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা লোকমান ওয়া ফিসালহু ফি আমাইন, শুধু স্তন্যদানের সময় হচ্ছে আমাইন, 2 বছর। তাহলে এখানে 2 বছর, আর বলা হলো স্তন্যদানের সময়, আর এখানে বলা হলো যে স্তন্যদান করার গর্ভধারণ করার সময় হচ্ছে 30 মাস। তাহলে এখান থেকে এখন হিসাব কষা বের করেন যে গর্ভধারণের সর্বনিম্ন সময় কত? মিনিমাম 6 মাস। 6 মাসে 5 মাসও যদি হয়তো বাচ্চা তার নাই,
কিন্তু 6 মাসের যদি আপনি বিয়ে করে 6 মাস পরে বাচ্চা দিয়ে দিয়েছে, আর আপনি সন্দেহ করা শুরু করেন, আপনার অধিকার নেই সন্দেহ করার। যদি হাতে নাতে প্রমাণ না করতে পারেন বা স্বীকারোক্তি না থাকে, দলিল প্রমাণ না থাকে, আপনার অস্বীকারের কোনো উপায়, সেটা আপনারই সন্তান। জি, অনেক জাহেল মূর্খরা নিজে দেখতে সুন্দর ফর্সা, আর স্ত্রীও দেখছে ফর্সা, আর কালো বাচ্চা হয়ে গেছে, আর পালপিটেশন শুরু হয়ে গেছে, এই বাচ্চা কালো কেন হইল, এইরকম কেন হইল, ঠিক না? জায়েজ নয়, এটা জায়েজ নয়। কারো সম্পর্কে সন্দেহ করবে না, যেমন স্ত্রী স্বামী সম্পর্কে সন্দেহ করবে না বিনা দলিল প্রমাণে, ঠিক তেমনি স্বামী ও স্ত্রী সম্পর্কে বিনা দলিল প্রমাণে সন্দেহ করবে না। আল্লাহ পাক রব্বুল বলেছেন, ইন্না বা'দা যান্নি ইসমান, কিছু কিছু অনুমান এবং ধারণা হচ্ছে গুনহার কাজ। যাই ফিরে আসি আমাদের আসল বিষয়ের দিকে। বলছিলাম যে এই হাদিস আমর ইবনে শুআইব থেকে যতগুলি হাদিস বর্ণিত রয়েছে, শুনে রাখেন এই হাদিসের কায়দা। এই হাদিসে এর হুকুম, তার হাদিসের হুকুম সম্পর্কে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে না, এই হাদিস যঈফ, তবে এই ক্ষেত্রে আর একদল বলছেন যে না, তার হাদিস সর্বনিম্ন হাসান, আর এটা হচ্ছে সঠিক মত। আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া আন জাদ্দিহি বলে আব্দুল্লাহ বিন ওমর সাহাবী, আব্দুল্লাহ বিন আমর সাহাবী থেকে বর্ণনা করেছেন যে আমর তার নাতি, বা কিছু কিছু অঞ্চল আমরা বলি তার পোতা। তো এই হাদিসের সনদ মুত্তাসিল এবং এই হাদিস হচ্ছে হাসান। হাসান এই জন্য যে শুআইব তিনি তার স্মৃতিশক্তি তামুজ্জাব ছিল না, খফিফুজ্জাব ছিল, কিন্তু দুর্বল ছিলেন না। তিনি দুর্বল হলে যঈফ হইতো, অথবা বিচ্ছিন্নতা, যে ইনকিতা হইতো সনদে, বিচ্ছিন্নতা থাকতো, তাহলে হাদিস যঈফ হইতো। বিচ্ছিন্নতাও নেই, সনদ মুত্তাসিল এবং খফিফুজ্জাব, সেই জন্য হাদিস আমর ইবনে শুআইব থেকে যত হাদিস পাবেন যে এই বিষয় হোক না কেন, এই হাদিস সম্পর্কে সঠিক মত হচ্ছে হাদিস হচ্ছে হাসান। আর যদি এই হাদিসের সমর্থক একাধিক হাদিস পাওয়া যায়, তখন কয়েক হাসান মিলে কি হয়ে যায়, হাদিস সহিহ লিগাইরিহি হয়ে যায়। বলছেন যে কাল, তিনি বলছেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, কালা নবিউল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তাকবীরু ফিল ফিতরে, ঈদুল ফিতরে তাকবীরের সংখ্যা হচ্ছে ৭টি। ফিল উলা মানে ফির রাকাতিল উলা, প্রথম রাকাতে, ও খামসুন ফিল উখরা, আর 5টি তাকবীর হচ্ছে ফিল উখরা, দ্বিতীয় রাকাতে, ফির রাকাতিল উখরা। ওয়াল কিরাআতু বাদাহুমা কিলতাহিমা, আর তেলাওয়াত হবে, কিরাত হবে এই দুইয়ের পরে, অর্থাৎ তাকবীরগুলির পরে। প্রথম রাকাতের তাকবীর হয়ে যাবে অতিরিক্ত তাকবীর, এগুলোকে তাকবীরাতে জায়দা বলা হয়। অতিরিক্ত তাকবীরগুলি শেষ হওয়ার পরে সূরা ফাতিহা আর অন্য আরেকটি সূরা মিলানো কিরাত হবে, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর হওয়ার পরে কিরাত হবে। এই ছিল হাদিস। হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ, ওয়া নাকালা তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই হাদিসের সহিহ হওয়া নকল করেছেন। এই হাদিসটি সমর্থক হাদিসগুলি মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, দারাকুতনিতে রয়েছে, সুতরাং এই হাদিস হচ্ছে সহিহ। ইমাম আহমদ আলী ইবনুল মদিনী, ইমাম বুখারী হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিস থেকে কি জানতে পারলাম, যে ঈদের অতিরিক্ত তাকবীরের সংখ্যা হচ্ছে প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5। প্রথম রাকাতে যে 7টি তাকবীর হবে, এই তাকবীরে তাহরিমা সহ 7 সংখ্যা, না তাকবীরে তাহরিমা ছাড়া 7? যে 7 তাকবীর প্রথম রাকাতে, তাকবীরে তাহরিমা সহ 7, না তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7? তাকবীরে তাহরিমা সহ 8 তাকবীর। যারা বলছেন তাকবীরে তাহরিমা সহ 7, তারা হাত উঠান। মাশাআল্লাহ, মনে হচ্ছে মেজরিটি। আর যারা বলছেন যে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7, তারা হাত উঠান। তাকবীরে তাহরিমা বাদ দিয়ে যারা 7 বললেন, তারা হচ্ছেন আহলে হাদিস আর শাফেঈ। আর যারা বলেন তাকবীরে তাহরিমা সহ 7, তারা হচ্ছেন হাম্বলি, মালিকি। বুঝতে পারলেন? এবার বুঝতে পারলেন? তাদের মাঝে এই বিষয়ে ইখতিলাফ। তারা 7-এ একমত, হানাফিদের মতো অত তফাতে যায়নি তারা, কিন্তু তারা বলছেন যে 7, তাহলে 7 তাকবীরে তাহরিমা সহ না ওটা বাদ দিয়ে? তো ইমাম শাফেঈ বলছেন, আর আহলে হাদিস ওলামারা ভারত উপমহাদেশে অধিকাংশ মাসলা মাসাইলে, ওইদিকে হানাফিরা মেলা মাসলাতে যেহেতু রায়কে আর যুক্তিকে কিয়াসকে প্রাধান্য দিয়েছে, তখন ওরা শাফি ফিকহের চর্চা করে শাফি মাসলাকে প্রাধান্য দিয়েছে। বিশেষ করে সূরা ফাতিহা থেকে শুরু করে ইমাম বুখারী এবং শাফির মত
যে জেহরি হোক আর সিররি হোক, হ্যাঁ, যে কোনো অবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। এরকম অনেকগুলি মাসলা রয়েছে যে ইমাম শাফির মতের ওপর তারা একমত যে এটাই ঠিক। তো এইরকমই এই অতিরিক্ত তাকবীরগুলি সম্পর্কেও তারা বলছেন যে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ছাড়া কি করতে হবে? 7 তাকবীর, শাফিঈ আর আহলে হাদিস। পক্ষান্তরে হানাবেলা এখানে যারা ঈদ পড়েছেন গণে রেখেছেন না রাখেন নাই? কতটি তাকবীর দেয়? 7টা তাকবীরে তাহরিমা সহ না ওটা বাদ দিয়ে? সহ। হ্যাঁ, হানাবেলারা তারপরে মালিকিরা এরা বলছে যে তাকবীরে তাহরিমা সহ 7টি। কারণ হাদিসে কিন্তু খুলে বলা হয়নি, এই জন্য ইখতিলাফ হয়েছে। এইরকম হাদিসে খোলাখুলি কিছু বর্ণনা করা হয়নি আর দৃষ্টিভঙ্গির ইখতিলাফ হয়েছে। এইরকম ইখতিলাফের শরীয়তে বৈধতা আছে। আর এই ক্ষেত্রে বাড়াবাড়ি করা জায়েজ না। আমারটা ঠিক আপনারটা ভুল, কি করে বুঝলেন আপনারটা ঠিক আর আমারটা ভুল? আমি এটাকে পছন্দ করি, হতে পারে আমারটা ঠিক, আবার আমারটা ভুল হতে পারে, আপনারটাও ঠিক হতে পারে। এইরকম নমনীয়তা থাকতে হবে যাতে করে উম্মতে মুসলিমায় ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে, অস্পষ্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি না হয় আর ফিতনা সৃষ্টি না হয়। এইরকমই রুকুর পরে হাত বাঁধার বিষয়টি তো এইরকম উদারতা থাকতে হবে। আরে ভাই, স্পষ্ট দলিল নয় আর আপনি আপনারটাকে হক মনে করবেন আর অন্যটাকে ভুল মনে করবেন, এগুলো বাড়াবাড়ি। বুঝলেন না? এখানে দেখেন স্পষ্ট নয় কিন্তু হাদিস। আর তাকবীর ফিল ফিতরে, ঈদুল ফিতরে তাকবীর হচ্ছে 7টি, ফিলুলা প্রথমে 7টি তাকবীরে তাহরিমা সহ না তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, হাদিসে তো বলা হইল না, তখন ইখতিলাফ হইল। এইরকমই 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ তাশাহুদে আর 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ তাশাহুদে তাওয়াররুক মানে নিতম্বে এর ওপর বসা, এই বিষয়টিতেও শাফিঈ আর হাম্বলীদের ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে ইখতিলাফের অধিকার রয়েছে দৃষ্টিভঙ্গি, কারণ স্পষ্ট হাদিসে নেই। এই হাদিসে রয়েছে যে শেষ বৈঠকে, এখন শেষ বৈঠক একদল বলছে শেষ বৈঠক মানে যেটাতে 2 বৈঠক আছে সেটা শেষ বলবো, আরেক দল বলছে না 1 বৈঠক ওয়ালা হোক, 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক, অথবা 3-4 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ ওয়ালা নামাজ হোক, ওইটাই হচ্ছে শেষ বৈঠক। তাহলে এই রকমের ইখতিলাফের অবকাশ আর বৈধতা আর এইরকম ইখতিলাফ করার স্বাধীনতা ইসলামে আছে। আর এতে একজন হক আর একজন বাতিল, রং ভুল, এরকম কথা কখনো বলবেন না। এই ক্ষেত্রে সতর্কতার ভাষা হচ্ছে রাজে আর মারজু। আমি এটাকে রাজে প্রাধান্য দিই, তবে হতে পারে যে আপনারটাই প্রাধান্য পেতে পারে, আল্লাহু আলাম। আর আহনাফ কি বলছেন? তারা বলছেন তাকবীরাতুন আল জানায়েজ, জানাজার মতো তাকবীর। চলেন, ঠিক আছে। হানাফিদের যে মতটি রয়েছে সেই মতের সমর্থনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কিছু এরকম হাদিস রয়েছে, যেই হাদিসগুলিকে প্রতিপক্ষ যারা শাওয়াফি বা হানাবিলা অনেকেই যঈফ বলেছেন, নাকচ করেছেন। আবার মাঝামাঝি বেশ কিছু ওলামা রয়েছেন যারা বলছেন যে না, সেগুলি যঈফ নাই, সেগুলিও হাসান বা সেগুলিও সহিহ হইতে পারে, কিন্তু সংখ্যার দিক থেকে 7 আর 5-এর হাদিস বেশি, যার ফলে এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। যেমন আসেন আলবানী রহমতুল্লাহ আলাই, এইরকমই শেখ সালেহুল ফৌজান, মুলাখ্খাস ফিকহিতে, এসব বড় বড় ওলামারা তারা বলছেন যে এই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে এবং সবটাই জায়েজ রয়েছে। আলবানী সাহেবের এখনই পড়ছিলাম আর আমি নোট করে রেখে এসেছি, নিয়ে আসলাম না যে শুনিয়ে দেওয়া হয় যথেষ্ট, এতটা পড়ে শোনাবার অত প্রয়োজন মনে করলাম না সময়ের স্বল্পতার কারণে। তিনি বলছেন যে জায়েজ রয়েছে, তবে আমার নিকটে উত্তম হচ্ছে 7 আর 5 12 তাকবীর, কারণ এটা হচ্ছে লিআন্নাহা আকসারু, কারণ এই মর্মে হাদিস বেশি সংখ্যায় বর্ণিত হয়েছে। আল্লাহু আলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লাইসা ফিল বাবে আসাহু মিন হাযা, এই যে আমর ইবনে শুআয়বের হাদিস যাতে 7 আর 5 তাকবীর রয়েছে, ঈদের অতিরিক্ত তাকবীরের বিষয় এর চাইতে সহিহ হাদিস আর নেই। তার মানে ইমাম বুখারীর কাছেও সবচাইতে সহিহ হচ্ছে কি 7 আর 5 তাকবীরের হাদিস। ওয়া মাহাল্লু যাওয়ায়েদ ফির রাকাতিল উলা বাদা তাকবীরাতিল ইহরাম ওয়াল ইস্তিফতা ওয়া ফির রাকাতিস সানিয়াতি বাদা তাকবীরাতিল ইন্তিকাল মিনাস সুজুদ ইলাল কিয়াম। বলছেন যে এই যে অতিরিক্ত তাকবীরগুলি প্রথম রাকাতে দেবেন, সেটা কখন দেবেন? বলছেন তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমার পরে, আর তাকবীরে তাহরিমার পরে দোয়া ইস্তিফতা, মানে যেটাকে প্রচলিত দেশের ভাষায় সানা বলেন, আল্লাহু বাইদ বাইনি, এই ইস্তিফতার দোয়া পড়ে নেবেন
শুরুতে যে দোয়া পড়া হয় আর তারপরে তাকবীর গুলি দেবেন। তাকবীর শেষ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দেবেন। দ্বিতীয় রাকাতে যখন উঠছেন আপনি প্রথম রাকাত থেকে ওঠার সময় যে একটা তাকবীর রয়েছে তাকবীরাতুল ইন্তেকাল, স্থান পরিবর্তন করার তাকবীর, ওর পরেই অতিরিক্ত তাকবীরগুলি শুরু করে দেবেন। বলছেন যে সপ্তম তাকবীরের পরে আউযু বিল্লাহ সুম্মা কিরাআতুল ফাতিহা, তারপরে সূরা ফাতিহা, তারপরে আরেকটি সূরা ওয়ালা ইয়াফসুলু বাইনাত তাকবীরাতিস সাবিয়াতি ওয়া তাআউয। সপ্তম তাকবীর দেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এর মাঝখানে কোনো গ্যাপ দিয়ে কোনো জিকির বা কোনো দোয়া পড়বে না, মানে এইখানে সানা পড়া নেই। তাহলে সানা যেটা দোয়া ইস্তিফতাহ পড়বেন সেটা হচ্ছে প্রথম তাকবীরে তাহরিমার পরেই, আর তারপরে তখন অতিরিক্ত তাকবীরগুলি দেন আপনি। আর একটি মাসলা হচ্ছে যে ঈদের যে অতিরিক্ত তাকবীরগুলি রয়েছে সেই তাকবীরগুলিতে রফুল এদেন করবেন না করবেন না, এই মর্মে ইখতিলাফ রয়েছে। কিন্তু আম হাদিস থেকে দলিল নিয়ে অধিকাংশ উলামায়ে কেরামরা জুমহুর, এমনকি আবু হানিফা রফুল এদেন নামাজ রফুল এদেনকে মানেন না, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের, হ্যাঁ ফরজ সুন্নাত নামাজের, এগুলো নামাজের, কিন্তু ঈদের অতিরিক্ত তাকবীর রফুল এদেনটা তার মত। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তাদের দলিল, কানা রাসূলুল্লাহ ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, 2 হাত উত্তোলন করতেন প্রত্যেক তাকবীরের সাথে। এটাই যদি দলিল হয় তো ইমাম আবু হানিফা হানাফি ভাইদের জন্য এই দলিলটা শুধু ঈদের ক্ষেত্রে, ঈদের নামাজের কথা বলা হয়নি, যে কোনো নামাজে বলা হয় তার মধ্যে ঈদের নামাজ প্রত্যেক তাকবীরের সাথে রাফুল ইয়াদাইন করতেন। সুতরাং ঈদের সালাতে রফুল ইয়াদাইন করবেন। বাকি থাকলো জানাজার তাকবীরগুলিতে রফুল ইয়াদাইন করবেন কিনা, এই মর্মে সালাফি ওলামাদেরও অনেক ইখতিলাফ রয়েছে। হাইয়াতে কিবারুল উলামার একজন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর পরে যে দ্বিতীয় বড় মুফতি সৌদি আরব ছিলেন আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি, তিনি বলছেন যে এই ক্ষেত্রে শরীয়তে কোনো অকাট্য দলিল নেই রফুল ইয়াদাইন। এই জন্য অনেক আহলে হাদিসদেরকে দেখা যায় ভারত উপমহাদেশে বা অনেক এখানে লোকদেরকেও দেখা যায় যে তারা অনেকে কি করে রফুল ইয়াদাইন জানাজার তাকবীরগুলিতে করেন না। এই ক্ষেত্রেও স্বাধীনতা রয়েছে, কেউ যদি চায় রফুল ইয়াদাইন করবে তার দৃষ্টিভঙ্গিতে আম হাদিসের ভিত্তিতে, প্রত্যেক তাকবীরের সাথে রাসূলুল্লাহ রফুল ইয়াদাইন করতেন, সেটা জানাজায় হোক আর ঈদে হোক আর ফরজ সুন্নাত নামাজে হোক করবেন। আর যদি কেউ বলে যে জানাজায় যেহেতু প্রমাণিত নেই, শুধু আব্দুল্লাহ বিন উমর থেকে তার আমল ছাড়া, সুতরাং আমরা করব না। আল্লাহ ওয়াহুয়া মাযহাবু জমহুরুল উলামা, অধিকাংশ উলামাদের ফতোয়া আছে রফুল ইয়াদাইন করা। ওয়া মিনহুম আল ইমামান আবু হানিফা ওয়া শাফি, ইমাম আবু হানিফা শাফি এই ক্ষেত্রে একমত যে ঈদের নামাজের অতিরিক্ত তাকবীরগুলিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রফুল ইয়াদাইন করবে। ওয়া রিওয়ায়াত মালিক, ইমাম মালিক থেকে 2টি রিওয়ায়াত, একটি হচ্ছে রফুল ইয়াদাইন করতে হবে না, আরেকটি তাদের সাথেই। এই যে অতিরিক্ত তাকবীরগুলি রয়েছে 2 তাকবীরের মাঝে আল্লাহু আকবার, তারপরে মাঝখানে যে একটু আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি বিরতি দিচ্ছেন, এতে কিছু পড়া আছে কি নেই। সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে কোনো সনদ কোনো দলিল নেই কিছু পড়ার, কিন্তু অনেক ইস্তেহসান করেছে, ইস্তেহসান মানে পছন্দ করেছে, আর ইস্তেহসান দিয়ে কিন্তু বিদআত শুরু হয়েছে দিনের ইবাদত বন্দেগীতে। এটা তো ভালোই, তো একটু কিছু জিকির আজকার করি, এটাকে ইস্তেহসান বলা হয়। ইস্তেহসান সম্পর্কে অনেক আইম্মা সালাফগণ সতর্ক করে, মানে ইস্তেহসান ফাকাদ শারা, যেই ব্যক্তি কোনো কিছুকে ভালো মনে করলো, করে দিন মনে করে, আর শরীয়তের একটা কিছু আমল ভালো আমল তো মনে করে শুরু করলো, সে শরীয়ত রচনা করে ফেললো। দলিল নাই তো শরীয়ত রচনা কেন করবে? এই মর্মে আইম্মা কেরামদের একটু মত আপনাদের শোনাই। ভাষ্যকার বলছেন ইয়াকুল বাইনা কুল্লি তাকবীরাতাইন, এই অতিরিক্ত তাকবীরগুলির 2 তাকবীরের মাঝে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা বলবে ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, একেবারে বিনা দলিলের কথা। সবার শ্রদ্ধা আমাদের কাছে আছে, কিন্তু দলিলবিহীন কথার শ্রদ্ধা হতো না। হ্যাঁ, দলিল যেখানে নেই তার শ্রদ্ধা আপন জায়গায় আছে, কিন্তু তার ব্যক্তিগত মত প্রচলন এখানকার হয়তো নেই, সেজন্য হয়তো উনি বলেছেন ঠিক আছে। ইখতারাহু শাফি, ইমাম শাফি এটাকে পছন্দ করেছেন। ইমাম শাফি পছন্দ করেন, কিন্তু ইমাম শাফি দলিল কথায় পেশ করলেন, দলিল নেই। এখন শুনেন, আমাদেরকে যখন উলামায়ে কেরামরা 5 রকম বলবেন, সবগুলিকে সামনে রেখে আমরা তো কমপক্ষে তুলনামূলক আলোচনা করতে পারবো, মুকারানা কম্পারিটিভ আলোচনা তো করতে পারবেন আপনি, যে ঠিক আছে ইমাম শাফি বললেন তার দলিল কি, ইবনে তাইমিয়া বলছেন তার দলিল কি, হ্যাঁ ইমাম মালিক বলছেন তার দলিল কি, আবু হানিফা বলছেন তার দলিল কি,
দলিলগুলি মিলিয়ে জুলিয়ে দেখলাম কারো দলিল আছে, কারো দলিল নাই, কারো দলিল জয়ীফ, কারো সহিহ। এতটা তো তৌফিক আলেম ওলামাদের আছে। এইখানেও যদি ব্লাইন্ড অন্ধ হয়ে যায় তো এ হচ্ছে মোকাল্লেদ গাবি, মূর্খ, সে আলেম নয়, সে জাহিল। কালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন লাইসা ফি যালিকা শাইউন মুআয়্যান, এই দুই তাকবীরের মাঝে কিছু বলতে হবে এমন কোন নির্দিষ্ট জিকির প্রমাণিত নেই। ইমাম শাফি পছন্দ করেছেন, আর বাসসাম সাহেব মক্কার কাজী যে ভাষ্যকার আমাদের বুলুগুল মারামে যেটা আমাদের সামনে আছে, তিনি বলছেন যে এইটা পড়বে আল্লাহু আকবার কবীর, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতু ওয়া আসীলা পড়বে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা বলবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুহাক্কিক গবেষক, তিনি বলছেন যে না, এই ব্যাপারে কোনো কিছু প্রমাণিত নেই। কিন্তু তিনি বলছেন যে দুই তাকবীরের মাঝে যদি কেউ জিকির আজকার কিছু করে, যে কোনো ফাস্তাহাবা ইয়াতাখাল্লাল্লাহ যিকরুন, কোন একটা জিকির আজকার যদি করে তো মুস্তাহাব, তার এটাও ব্যক্তিগত মত, কিছু প্রমাণিত নেই। তারপর শুনেন, ও কালা ইবনুল কাইয়িম, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনা কুল্লি তাকবীরাতিন সাকতাতান ইয়াসীরা, দুই তাকবীরের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় বিরতি দিতেন, সাকতা ইয়াসীরা, হালকা একটু সাকতা বিরতি দিতেন। ওয়ালাম ইউহফাজ আনহু যিকরুন মুআয়্যানুন বাইনা তাকবীরাত, এই তাকবীরগুলির মাঝখানে কোন নির্ধারিত নির্দিষ্ট জিকির প্রমাণিত নেই রাসূল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন প্রমাণিত নেই তখন আল্লাহু আকবার কবীর আমার বলার অধিকারটা কোথায়? হ্যাঁ, কোনো অধিকার নেই। হ্যাঁ, যদি দেখা যায় যে নামাজের মধ্যে আছি আর তাকবীরের মাঝখানে সময় পাচ্ছি, আপনি যে কোনো কেউ সুবহানাল্লাহ যদি বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন, অসুবিধা নেই, সেটা আলাদা কথা। সেটাকে শরীয়ত, সুন্নাত, মুস্তাহাব এগুলি না মনে করে আমার সময়টা নেকির কাজে লাগুক, কারণ আমি ইবাদতের ভিতরে আছি, এতটুকু পর্যন্ত বলা যেতে পারে। কিন্তু যখন খাস বাক্য নির্ধারণ করে দেবেন তার জন্য দলিলের প্রয়োজন রয়েছে। ওয়াকানা ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালি বাইনা কুল্লি তাকবীরাতাইন, দুই তাকবীরের মাঝে আল্লাহু আকবার ছাড়বেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত বাঁধবেন, আল্লাহু আকবার, হাত বাঁধবেন বুকে। আবার ও কথা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ডান হাত বাম হাতের উপর রাখতেন, বাইনা কুল্লি তাকবীরাত, দুই তাকবীরের মাঝখানে, দুই তাকবীরের মাঝখানে ডান হাত বাম হাতের উপর রেখে বুকে রাখতেন। অতিরিক্ত তাকবীরগুলি মুস্তাহাব, এগুলি যদি কারো ফৌত হয়ে যায়, ছুটে যায়, ঈদের নামাজে আস্তে আস্তে দেখা গেল প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলি ছুটে গেছে, তাহলে এগুলির কাজা করা লাগবে না। আর তাকবীরাতু যাওয়াইদ ওয়া যিকর আল্লাযী বাইনা মুস্তাহাবুন ইজমান, এর উপর ইজমা রয়েছে, এগুলি মুস্তাহাব, লিআন্নাহু যিকরুল মাশরুউন বাইনা তাকবীরাতিল ইহরাম ওয়াল কিরাত। যাই হোক, এই ছিল এই সম্পর্কে আলোচনা, আল্লাহু আলাম। এখন কিরাত সম্পর্কে, সূরা ফাতিহার পরে কোন কোন সূরাগুলি পড়বেন আপনি ঈদের নামাজে, যেটা সুন্নাত, এই মর্মে হাদিস। ওয়ান আবি ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بقاف واقتربت, আখরাজাহু মুসলিম। আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে সূরা কাফ পড়তেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা কমর, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কমর, এই সূরা পড়তেন। আখরাজাহু মুসলিম, হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এই ছিল কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আর কখনো কখনো আমল ছিল প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, দুটোই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কিন্তু আজকাল দুঃখের বিষয় যে আইম্মায়ে কেরামদের আমল শুধু এই দ্বিতীয়টাতে সীমিত হয়ে গেছে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আর হালাতাকে হাদিসুল গাশি, আর সূরা কাফ পড়াও নেই, আর সূরা কমর পড়াও নেই, পুরাও পড়তে পারেন না, এক দুটা রুকু পড়বে তাও পড়তে পারেন না। অনেকের মুখস্থই নেই হয়তো, আর অনেকের মুখস্থ থাকলে লোকজনকে ভয় করে যে লোকজন পালিয়ে যাবে, বিরক্ত হবে। হ্যাঁ, জি, এইভাবে এই সুন্নতগুলি উঠে গেছে। এই সূরাগুলি কি জন্য পড়তেন, এর হিকমত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে এতে কিয়ামত, দুনিয়াতে ঈদের নামাজে একটা বড় গ্যাদারিং হয়, হ্যাঁ, বড় সংখ্যায় লোকের একত্রিত হয়ে থাকে, এতে খানিকটা স্মরণ করবে সেই হাসরের দিনকে। সারা বিশ্বের সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত হবে বিচার দিবসে। এই দৃশ্যটাকে, আর সেখানকার হিসাব নিকাশ আর জবাবদেহি, আর দলে দলে যেমন ঈদের মাঠে চারিদিক থেকে ছুটে আসছে, হাসর মাঠে চারিদিক থেকে, পৃথিবী থেকে, কবর থেকে, কবর ফাটবে আর উঠে আসবে, এই অবস্থাগুলিকে যাতে স্মরণ করে, আর আখিরাতের কথা, হিসাবের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, জাহান্নামের কথা, আর আল্লাহ পাকের আযাব নিয়ামতের কথা,
এই সূরাতে বা এই সূরাগুলিতে উল্লেখিত হয়েছে। এইরকমই অতীতের যে সব আল্লাহদ্রোহী জাতি ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে। তাদের মতো যদি আমরা হয়ে যাই তো আল্লাহর আযাব আমাদের নেমে আসবে। অনেক লোকদের কথা উল্লেখ করা হয়েছে ইত্যাদি। এতে থেকে নসিহত গ্রহণ করবে, এইসব হিকমত রয়েছে। আজকাল অধিকাংশ মানুষ অর্থ বুঝেই না কোরআন কারীম। তেলাওয়াত হচ্ছে আরবিরও একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, অল্প কিছু লোক হয়তো তেলাওয়াতের অর্থটা বুঝলে, আর তারপরে দেখবেন তেলাওয়াতের অর্থ বুঝে না, সেই জন্য তাতে কান্না আসে না। আর যখন ওই রমজান মাসের কুনুত যখন দোয়া করে, তখন যেহেতু সহজ ভাষায় একটু দোয়াটা করছে, এখন ওইটা যেহেতু বুঝতে পারছে তখন খুব কাঁদছে, ঠিক না? এই কান্নাটা কি প্রমাণ করে? যে কুনুতের দোয়াটা বুঝছে কিন্তু সূরার অর্থগুলি বুঝে না, যার ফলে কান্না আসে না। আল্লাহ পাকের কালাম শুনে কান্না আসে না, কিন্তু ইমাম সাহেবের বানানো কিছু দোয়া বা কিছু দোয়ায় মাসুরা, গায়ের মাসুরা, এগুলি পড়ে যখন দোয়া করছে তখন খুব কান্না আসছে। কি বোঝায় এর থেকে? যে আজকাল অধিকাংশ মুসলিম আরব হইলেও কোরআন কারীম বুঝে না, বুঝার চেষ্টা করে না। আল্লাহ পাক যেন আমাদের ইসলাম করার তৌফিক দান করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক, আখরাজাহুল বুখারী। জাবের রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, ঈদে যখন যেতেন বা আসতেন, খালাফাত তারিক, তখন রাস্তা পরিবর্তন করতেন। যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যেতেন, ফেরার পথে সেই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তায় ফিরতেন। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদে রয়েছে আব্দুল্লাহ বিন ওমর থেকে, জাবেরের বদলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নাহু এইরকমই বর্ণিত হয়েছে। এই হাদিস প্রমাণ করে কি? যে ঈদে যাওয়ার সময় আর আসার সময় রাস্তাটা পরিবর্তন করবেন, এটা উত্তম। এই সুন্নত অনেকে খেয়াল করেন না, চলে গেল, কোনখান দিয়ে গেল, কোনখান দিয়ে আসলো, এটা দেখার বিষয় নয়, আর ওটা চিন্তার বিষয় না, আপনি খেয়াল করবেন। এতে বিভিন্ন হিকমত থাকতে পারে। এই হিকমতগুলি অনেক ওলামারাই উল্লেখ করেছেন, ভাষ্যকার কয়েকটি হিকমত উল্লেখ করেছেন। একটি হিকমত হচ্ছে যাতে করে দুই রাস্তা দিয়ে গেল, দুই রাস্তার দুই এলাকার লোকদেরকে সালাম করলো, সালাম পেল তাদের। নতুন নতুন এই মহল্লা দিয়ে গেলেন, ওই মহল্লার লোকদের সাথে দেখা সাক্ষাৎ হইল, ঈদের দিনে একটু মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইলো। আর এক রাস্তা দিয়ে ফেললেন, আর অন্য মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইলো। যাওয়ার পথে ওই রাস্তা, ওই লোকগুলি, আর আসার পথে ওই লোকগুলি, হয়তো উঠানে বাইরে বসে আছে বা দাঁড়িয়ে আছে, দেখা সাক্ষাৎ হইলো। তো এইরকম না হয়ে রাস্তা ভিন্ন ভিন্ন হলে অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ, সালাম দোয়া, তারপর অন্তর পরিষ্কার সালাম হলে শত্রুতা, বিদ্বেষ আর মনোমালিন্যতা ইত্যাদি থাকলে দূর হয়। এই হিকমত রয়েছে। দ্বিতীয় হিকমত হচ্ছে যে দুই রাস্তা দিয়ে চলার বরকত যেন হাসিল হয়। দুটো রাস্তা সাক্ষী থাকবে, একটা দিক ওটা আলাদা করে বর্ণনা করেছেন। আর দুই রাস্তার বরকত হাসিল করলো, এদিক দিয়ে গেল, ওই দিক দিয়ে গেল, এইভাবে। আর একটা হিকমত হচ্ছে যাতে করে মুসলিম সমাজে রাস্তাঘাটে ইসলামের নিদর্শনকে প্রকাশ করা হয়। আশেপাশে অমুসলিমরা থাকলে বুঝতে পারে যদি হ্যাঁ মুসলিমরা আছে, মুসলিম আছে, মুসলিমরা ইবাদত বন্দি করে। এই রাস্তা দিয়ে গেলেন, কিছু অমুসলিম দেখলো, ওই রাস্তা দিয়ে গেলেন, কিছু ফিরলেন, কিছু অমুসলিমরা দেখলো, ইসলামের শায়ের প্রকাশ পেল। এই হিকমতটা শরীয়তে লক্ষ্য রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পরের বছর উমরাতুল কাযাতে গিয়েছিলেন, তখন আরব মুশরিকরা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে, যারে জানো এরা হিজরত করে গিয়ে এক তো খেতে পায় না, তারপরে মদিনার আবহাওয়া খারাপ, মদিনার আবহাওয়াতে এরা একেবারে ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে, সবগুলি রুগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রুগী বলছে তোমাদেরকে, এক কাজ করো, কাফেররা দেখছে ওই দিকটায় বসে আছে। কোন দিকটাই বলতে পারেন? কোন দিকে দৌড় দেওয়ার কথা আছে? যদিও 3 দিকে রামাল পরে, এটা পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বা পরে বললেন যে পুরোটাতে রামাল করো, কিন্তু প্রথম বছরে উমরাতুল কাযাতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে রামালটা শুধু কোন দিকে করো? রামাল মানে বাহাদুরের মধ্যে চলা, আর লাফিয়ে লাফিয়ে চলা, লাফিয়ে লাফিয়ে চলার চেষ্টা করা, রামাল এটাকে বলা হয়। ধাপগুলি ছোট ছোট করে লাফিয়ে লাফিয়ে, শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, এটা দেখানোর জন্য। কারণ কাফেররা ওই সাইডটাতে বসে তামাশা দেখছিল, যারে মুসলিমরা সব মদিনা থেকে এসছে উমরা করার জন্য, দেখি এরা কি অবস্থায় আছে,
এরা গিয়ে শুনছে ওখানে সব রুগী হয়ে গেছে, তো দেখি আর কিভাবে এরা ইবাদতবন্দি করে, আগের তরিকায় না নতুন কোন তরিকায়, দেখি তো তামাশা দেখছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দেখাও, দৌড়িয়ে দৌড়িয়ে দেখাও, আর যে দিকগুলিতে আড় হয়ে যাচ্ছে ওই দিকটা দেখাবার প্রয়োজন নেই। তাহলে বোঝা গেল যে কাফেরদেরকে ইসলামের যেগুলি শায়ের প্রকাশ্য ইবাদত বন্দিগি সেগুলি দেখাবার প্রয়োজন রয়েছে। যারা মিলাদি বিদাতি মিলাদ করে তারা এই যুক্তি পেশ করে মিলাদের, মিলাদে যা নারায় তকবীর আল্লাহু আকবার, নারায় তকবীর আল্লাহু আকবার, দলে দলে যে আমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এতে ফায়দা আছে। কি ফায়দা আছে? বিশেষ করে ভারতের বিদাতপন্থী মিলাদিরা বলে যে ভারতের মতো জায়গাতে আমরা সংখ্যালঘু যদি মিলাদ করে রাস্তা রাস্তায় যদি নারায় তকবীর আল্লাহু আকবার করে বেড়াই টুপি পাঞ্জাবি লাগিয়ে, তাহলে দেখলো আমাদের সংখ্যা। নিজে বানিয়ে করবেন? হ্যাঁ, ঈদের নামাজে করেন, ঈদের নামাজে করেন, জুমার নামাজে করেন, 5 ওয়াক্ত নামাজে আপনারা সবাই গিয়ে মসজিদে নামাজ আদায় করেন। তখন তো আবার অধিকাংশই বেনামাজি, বরং প্রায়গুলি বেনামাজি, শতকরা 95টা বেনামাজি, 98টা বেনামাজি। আর যেগুলো নামাজি ওই যে শতকরা 2টো নামাজি, তার মধ্যে আবার কিছু নামাজি আছে সেগুলো বিবির সাথে নামাজি, বাড়িতে নামাজ পড়ে। জি হ্যাঁ, বাড়িতে নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বদলাতেন। কেউ কেউ হিকমত বর্ণনা করেছেন এই জন্য যে এটা ফাল নেওয়ার জন্য, মানে শুভ লক্ষণ নেওয়ার জন্য, যে আমরা রাস্তা বদলালাম, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থা বদলে দেবেন। আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা নির্যাতিত, কাফেরদের জুলুম অত্যাচার চলছে, অবস্থার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। এটাকে নেক ফাল নেওয়া বা শুভ লক্ষণ না বলা হয়, যে আল্লাহ পাক আমাদের মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার ছিলাম, মাফ করবেন, ক্ষমা করবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক রাগান্বিত হয়েছিলেন, এরকম আল্লাহ পাকের আযাব গজব মুসলিম জাতির উপর চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দূর করবেন। মুসলিম জাতি গুমরাহ হয়ে রয়েছে, অধিকাংশ ফাসিক ফাজের হয়ে গেছে, আবার দিনের দিকে ধাক্কা খেয়ে ফিরে আসবে। এই হচ্ছে শুভ লক্ষণ বা ফাল নেওয়া। রাস্তা পরিবর্তন করার বিষয়টি শুধু ঈদের সাথে খাস, জুমার নামাজের জন্য নয়, শরীয়ত সম্মত। ঈদের মাঠে আপনি ইস্তেসকার সালাত আদায় করতে যাচ্ছেন, তার জন্য নয়। হ্যাঁ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জন্য নামাজ পড়ার জন্য মসজিদ যাচ্ছেন, সেই ক্ষেত্রেও নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, আখরাজাহু আবু দাউদ ওয়া নাসাঈ বিইসনাদিন সহিহিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন, কাদিমা কদম রাখা, মদিনায় হিজরত করে আসলেন। ওয়ালাহুম ইয়াওমানে, সেই সময় মদিনাবাসীদের 2টো দিবস ছিল, ইয়ালআবুনা ফীহিমা, যেই দিবসগুলিতে দিনগুলিতে তারা খেল তামাশা খেলাধুলা করত, আমোদ ফুর্তি করত। এই দিনগুলির একটি দিন ছিল পারস্যদের থেকে নেওয়া নওরোজ, যেটাকে আরবিরা ওটাকে আরবি করে নৈরোজ করেছে। নওরোজ মানে নিউ ইয়ার, যেটাকে বলছে আজকাল। তো ইংরেজির নিউ ইয়ার হতে 1 জানুয়ারি, আর ওদের যেটা তারিখ ছিল যেমন বৈশাখ জ্যৈষ্ঠ, এরকম ওর বছরের প্রথম দিন। এই দিনটাকে তারা উৎসবের দিন হিসাব পালন করতো। আর একটা দিন ছিল মহারাজানের দিন, সেই দিনটা এই বছরে 2টো দিন উৎসব করত পারস্য সাম্রাজ্যের লোকেরা, অগ্নি পূজকরা, আর তাদের আশেপাশে ইরাক, অগ্নি পূজকদের হাতে ইরাক, সেই বৃহৎ পারস্য দেশ হচ্ছে ইরাক, ইরান, সব মিলে ওদের সভ্যতা মদিনায় ঢুকেছিল জাহিলিয়াতের যুগে। তো ওরাও এই 2টো দিনে খেলাধুলা করত। আর পাশাপাশি বসবাস করলে বিজাতির সভ্যতার কি হয়, হ্যাঁ, ধীরে ধীরে সংক্রমণ ঘটে, ঢুকে পড়ে, জানতে হোক আর অজান্তে ঢুকে পড়ে। যারা অমুসলিমদের আশেপাশে বসবাস করে, অনেক ক্ষেত্রে দেখবেন যে অমুসলিমরা কিছু আমোদ ফুর্তি করছে, ওই দিনে এরাও মিষ্টি মাস্টি খাচ্ছে। অমুসলিমরা মেলা যাচ্ছে, এদের মুসলিমদের ছেলেরাও মেলা যাচ্ছে, আর মেলাতে গিয়ে আমোদ ফুর্তি করছে ইত্যাদি, অংশ নিচ্ছে তাদের সাথে। এইসব জাহিলিয়াত মানুষের অজ্ঞতার জন্য দিন থেকে সরে যাওয়ার কারণে হয়ে থাকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক তোমাদেরকে এই 2-এর বিনিময়ে বদলে দিয়েছেন, হ্যাঁ, বদলে দিয়েছেন, বিকল্প দান করেছেন, খায়রাম মিনহুমা, এই 2-এর চাইতে উত্তম বিকল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই 2-এর জায়গায় কি করেছেন, উত্তম বিকল্প আর 2 দিন দিয়েছেন। তোমরা এই 2 দিনে কাফেরদের অনুকরণ করো, এই 2 দিন আমোদ ফুর্তি আর খুশি করা বাদ দাও।
আর তোমাদের এই খুশির যে খুশিকে বন্ধ করে দিলাম, তার মানে সব রাস্তাই বন্ধ না, তোমাদের জন্য আল্লাহ পাক আরো 2টো দিন দিয়েছেন, সেই দিনগুলিতে তোমরা বৈধ খুশি করো, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, ঈদের সালাত আদায় করার মাধ্যমে, আর বৈধ খুশি আমোদ ফুর্তি করা, তারপরে ভালো খাবার দাবার, ভালো লেবাস পোশাক পরা, যার বৈধতা শরীয়তে রয়েছে। অমুসলিমদের ঈদ আর উৎসবের মতো নয়, মেলার মতো নয় যে তাদের মেলাগুলিতে, উৎসবগুলিতে সবচেয়ে বেশি পাপ হয়, সবচেয়ে বেশি। যে আজকাল নববর্ষ পালন হচ্ছে, এতে জেনা আর মদ সবচেয়ে বেশি হয়ে থাকে সারা বছরে। এইরকমই ক্রিসমাস ডে তাই হয়ে থাকে, এইরকমই হিন্দুদের যতগুলি মেলা ঠালা আর পুজোর দিনগুলি, এইগুলি তো অবাধ মেলামেশা নারী পুরুষের, যুবক যুবতীদের। এইরকমই ভালোবাসা দিবস, যতগুলি দিবস আছে তার মধ্যে একটা ভালোবাসা দিবস। এই দিবসগুলিতে সবচেয়ে বেশি পাপ হয়, বিশেষ করে এই 2টো পাপ, ব্যভিচারের পাপ আর মদ খাওয়ার পাপ। এই পাপগুলি হয়ে থাকে। মুসলিমরা আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, তাহলে কোনো পাপের কাছে যায় না। এই ঈদের দিনগুলিতে তাদের ঈদ কাফেরদের ঈদের তুলনায় কত সুন্দর, কত চমৎকার। কিন্তু যেসব ফাসেক মুসলিমরা কাফেরদের অনুকরণ করেছে, তারা ঈদের দিন ঈদ পড়ার পরে সিনেমা ভর্তি করে দেয়, সিনেমা হল ভর্তি ওদের, দেখেছেন? লাইন, বিশাল লাইন, একবার বিশাল লাইন। ঈদের দিনে কোথাও যাচ্ছি, রাস্তার পাশে, জাতীয় সড়কের পাশে সিনেমা হল, এত বড় লাইন কিসের? জিজ্ঞেস করলে এত বড় লাইন কিসের? বলছে সিনেমা হল। সিনেমা হলে আবার ঈদের দিন এত ভিড় কেন? বলছে যে সিনেমা দেখতে। হ্যাঁ, যুবক যুবতী স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে একসাথে নিয়ে ঈদ পড়েছে, এখন সমস্ত পাপ করবে। হ্যাঁ, এই তো কাফেরদের কাজ, এটা তো বিজাতি সভ্যতা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি কোন অন্য জাতির সাথে, বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, আর বিশেষ করে পাপের কাজে যদি হয়, ধর্মীয় কাজে হয়, ফাহুয়া মিনহুম, তাদের মধ্যে গণ্য হবে, তাদের দলে শামিল হবে, দুনিয়াতেও আর আখিরাতেও তাদের দলে শামিল হবে, জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে উৎসবের দিনগুলি বন্ধ করেন, যে এই দিনগুলিতে খেলা করছে, এগুলো করিও না, উত্তম বিকল্প দিলেন। এটা হচ্ছে ইসলামী তরিকা। আপনি যদি কোনো একটা রাস্তা বন্ধ করেন, আর একটা ভালো রাস্তা দেওয়ার চেষ্টা করবেন, যদি শরীয়তে থাকে। একটা লোক আপনাকে মাসলা জিজ্ঞেস করছে, আর মাসলাটি হচ্ছে কি হারাম, কিন্তু করতে চাই, জায়েজ ফতোয়া নিতে চাই, আপনি নাজায়েজ বললেন। হ্যাঁ, নাজায়েজ বলার সাথে সাথে ওর পাশাপাশি কাছাকাছি, এইরকমই কাছাকাছি একটা বৈধ রাস্তা আছে, ওই রাস্তাটা বলে দেন তাকে, বৈধ রাস্তা বলে দেন। কেউ যদি বলে যে আমি হস্তমৈথুন করতে পারবো কি, উত্তর কি দেবেন? উত্তর কি? হারাম করবেন না, নাজায়েজ। ফাউলাইকুমুল আদুন, সীমালঙ্ঘনকারী আল্লাহ বলেছেন। হ্যাঁ, স্বামী স্ত্রী মিলন ছাড়া অন্য কোন পথ যদি কেউ অবলম্বন করে, তাহলে ফাউলাইকুমুল আদুন, সীমালঙ্ঘনকারী, জালেম আল্লাহ বলেছেন। হ্যাঁ, কোরআনে কারীমের কথা। এতটুকু বলে যদি চুপ হয়ে যান, তো আপনি জ্ঞানী মুফতি নন, হ্যাঁ, আপনি আলেম নন। কি করতে হবে? উত্তম বিকল্প বলতে হবে। আপনার যৌন চাহিদা, যদি যৌন ক্ষুধা আপনাকে পেরেশান করে, অস্থির হয়ে যান, তাহলে কি করবেন? বিবাহ করার চেষ্টা করেন। এখনো পায়ে দাঁড়াতে পারি, আল্লাহ পায়ে দাঁড় করে দেবে, বিবাহ করার চেষ্টা করেন, বিবাহ করে ফেলেন। বিবাহ করতে পারছি না আপাতত, এখন শিক্ষায় আছি, পড়াশোনা করছি, পড়াশোনায় বাধা সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে, রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। হ্যাঁ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান লাম ইয়াস্তাতিফ আলাইহি বিসওম, কেউ যদি বিয়ে না করতে পারে, স্ত্রীর সাথে না রাখতে পারে, তাহলে সে যেন সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু বিজাউন, তাতে কি হবে? যৌন চাহিদা ঠান্ডা থাকবে, দমন করা হবে। আপাতত স্থায়ী না, স্থায়ী দমন করে দিতে পারবো মুশকিল আবার, তাই না? আর যারা হস্তমৈথুন করে, স্থায়ীভাবে ধ্বংস করে দেয়। বেশি হস্তমৈথুন করলে স্থায়ীভাবে ধ্বংস করে দেবে, তারপর বিবাহ করার যোগ্য থাকবে না, আর বিবাহ করলে স্ত্রীকে রাজি করতে পারবে না, আর যার ফলে তালাক হবে, আর না হলে ভিতর ভিতর খেয়ানত হবে, আর ভিতর ভিতর জেনার পাপ তার পরিবারে হইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ামুল আজহা, একটা ঈদুল আজহার দিন রয়েছে, ওয়া ইয়ামুল ফিতর, আদি ঈদুল ফিতরের দিন রয়েছে। এজন্য আমাদেরকে যখন বন্ধকের কেউ মাসলা জিজ্ঞেস করে যে জমি বন্ধক রাখা জায়েজ, বলি জায়েজ নয়, কিন্তু তার উত্তম বিকল্প রয়েছে। আপনি এই জমির এইরকম তো কিছু তরিকাতে কিছু ইনকাম করতে চান, আপনার জমিটা ভাড়া দিয়ে দেন, ভাড়া জায়েজ। বন্ধক জায়েজ নয়, রেহেন জায়েজ নয় জমির। হ্যাঁ, টাকা নিলেন, আর তারপরে কি করলেন? টাকা দিলেন, কাউকে টাকা দিলেন, আর ওর জমিটা নিলেন, আর জমিটা নিয়ে কি করছেন?
ভোগ করছেন, জমি থেকে ফসল ভোগ করছেন, আর তারপর পুরো টাকাটা ফিরিয়ে নিলেন, হারাম সুদ। তাহলে রাস্তা বন্ধ করলাম, চাই একটা কোনো রাস্তা কিছু ইনকাম করব আমি, তখন বলে এজারা জায়েজ রয়েছে, জমি ভাড়া। হ্যাঁ, আপনি তার জমিটাকে ভাড়া নিয়ে নেন, আর বলেন যে ঠিক আছে তোমার জমি, তোমার কত টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন না, জমি বন্ধক রাখতে এসছে, তুমি আমাকে 2 বছরের বা 5 বছরের জন্য জমিটা ভাড়া দিয়ে দাও, আমি চাষ করি আর না করি, কি করবো না করে দেখার বিষয় না, 50,000 টাকা দিলাম, তুমি টাকা খাবে আর তোমার ফসল যা হয় আমার সেটা। আপনি যদি 5 লাখ টাকারও ফসল খান, আপনার জন্য জায়েজ রয়েছে। 2 ফসল 3 ফসল করতে বলেন, জায়েজ রয়েছে, তাহলে উত্তম বিকল্প রয়েছে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যে কোনো ক্ষেত্রে উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন। জি, দ্বীন ইসলামে জাহিলিয়াতের সমস্ত ঈদ উৎসবকে বাতিল ঘোষণা করা হয়েছে। এই মাসলা এই হাদিস থেকে জানতে পারলাম। এখান থেকে আরো জানতে পারলাম যে ইয়াজিবু আলাল মুসলিমিন আন ইয়াজতানিবু আয়াত আল ওয়াসানিন ওয়াল কিতাবিন আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক আর কাফের মুশরিকদের বিজাতির সমস্ত ঈদ উৎসব মেলা থেকে মুসলিমদের বেঁচে থাকা ফরজ। সেগুলিতে অংশগ্রহণ করা জায়েজ নয়, সহযোগিতা করা জায়েজ নয়। আর তাদের সাথে তারা খুশি সেজন্য আমরাও খুশি, তাদের আমোদ ফুর্তিতে আমরা আমোদ ফুর্তি করছি, এই সমস্ত কিছু নাজায়েজ হারাম কাজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বলছেন দাল্লাতি দালাইল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমাহ, বলছেন যে কোরআন হাদিস এবং ইজমার দলিল সমূহ রয়েছে, ওয়াল আসার এবং সাহাবায়ে কেরামদের আসার রয়েছে, যুক্তিও রয়েছে। ওয়াল ইতিবার আলা আন্না তাশাব্বুহ বিল কুফারি মানহিউন আনহু, কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করা নিষিদ্ধ, শরীয়তে হারাম। কাফেরদের সাথে সাদৃশ্যতা হারাম। তিনি আরো বলছেন আয়াদুল কুফার, কাফেরদের ঈদ উৎসবে মেলায় অংশ নেওয়া, ওয়া গায়রুহুম মিন জিনসিন ওয়াহিদ লা ইখতালিফু হুকমা ফি হাক্কিল মুসলিম, মুসলিমদের ক্ষেত্রে এর হুকুম হচ্ছে ফালা ইয়াহিলুল মুসলিমিন, একই হুকুম যে কোনো মুসলিমের জন্য জায়েজ নাই আয়াতাশাব্বাহু বিহিম ফি শাইইন, তাদের সাদৃশ্যতা গ্রহণ করবে কোনো কিছুতে, মিম্মা ইয়াখতাসসু বিআয়াতিহিম, তাদের ঈদের সম্পর্কে। লামিন তো আমিন, ওরা ভালো খাবার খাচ্ছে আমরাও খাবো, ওরা এই খাবারগুলি অমুক উৎসবের দিন পুজোর দিনে খায়, অথবা ক্রিসমাস ডে এই কেক কাটে আমরাও কাটবো, ওরা কি বলছে জন্মদিবসে বার্থডে, তারপরে আপনার ম্যারেজ ডে পালন করে, ওতে তারা কেক কাটে আমরাও কাটবো, হারাম, জায়েজ নেই। ওয়ালা ইগতিসালিন, ওরা গোসল করে স্নান করে, গঙ্গা স্নান করে, আপনিও গঙ্গা স্নান করবেন, জায়েজ নেই। ওয়ালা ইকাদিন, ওরাও আগুন জ্বালায় আপনি আগুন জ্বালাবেন, ওরাও নারিকেল ভেঙে তাদের পূজা করে, আপনারাও উদ্বোধন বা শিলান্যাস, বুঝেন উদ্বোধন, উদ্বোধন না, এটাকে ভিত্তি স্থাপন, যেটা শিলান্যাস বলা হয়। ভিত্তি স্থাপন করতে গিয়ে কোনো জায়গার কোনো একটা প্রতিষ্ঠানের অথবা কোনো একটা বাড়ির ঘরের হিন্দুরা কি করে, নারকেল পূজা করে, এটা তাদের পূজা। আর মুসলিমদেরকে দেখেছি, আউযুবিল্লাহ, মুসলিমদেরকে করতে দেখেছি ভারতে, যে এই নারকেল ভেঙে তারা শিলান্যাস করছে, ভিত্তি স্থাপন করছে ঘরের অথবা কোন একটা প্রতিষ্ঠানের, কোন একটা স্কুলের, ফিতা কেটে। জি হ্যাঁ, এসব তাদের কাছ থেকে যদি এসে থাকে তো অবশ্যই জায়েজ নাই। ওয়ালা তাতিল আদাতিন মিন মাইশাতিন ওয়া গায়রিহা, অথবা ছুটি ছাটি করে দেওয়া, তারা ছুটি করে, তাদের নেতা তার মৃত্যু দিবস, জন্ম দিবস, আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ছুটি, আমরাও ছুটি করব, জায়েজ নয়, হারাম। আওতারকিল আমালির রাতবা, নিয়মিত ডিউটি ছেড়ে দেওয়া, হ্যাঁ, ফ্যাক্টরি বন্ধ করা, দোকানপাট বন্ধ করা, হ্যাঁ, আজকে আরামের দিন বিশ্রামের দিন, এইসব করা, কারণ ওরা করে সেই জন্য আমরাও এই দিনে ছুটি করব, এসব জায়েজ না মুসলিমের জন্য। কত গুরুত্বপূর্ণ কথা। আর প্রায় মুসলিম এতে লিপ্ত রয়েছে, প্রায় মুসলিম লিপ্ত রয়েছে, অধিকাংশ মুসলিম দেশ এতে লিপ্ত রয়েছে, যার ফলে কাফেরদের মানসিক গোলামি, সভ্যতায় গোলামির কারণে শারীরিক আর সার্বিক দিক থেকে আল্লাহ গোলাম তাদের বাড়িয়ে দিয়েছেন। নিজেরাই যখন তাদের গোলামি 250 বছর গোলামি ব্রিটিশদের করে, বিশেষ করে ভারত উপমহাদেশ, সুবহানাল্লাহ, কাফেরদের গোলামি শুরু করেছে মুসলিম জাতি, যার ফলে আল্লাহ পাক আরো বেশি করে তাদের গোলামির মালা পরিয়ে দিয়ে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় ভাষ্যকার আরো উল্লেখ করেছেন যে আরো বেশ কিছু উৎসব রয়েছে, ঈদ রয়েছে। ঈদ মানে শুধু ঈদ নয়, উৎসব, যে কোনো উৎসব, যে কোনো মেলা, আর যে কোনো এমন অনুষ্ঠান যেটা হইচই করে বড় গ্যাদারিং এর সাথে করা হয়, এটা হচ্ছে ঈদ আরবি ভাষায়।
প্রতি বছর ফিরে আসে, আর প্রতি বছর নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে সেটা করা হয়। এগুলো হচ্ছে সব ঈদ। আমরা ঈদ বলি, তারা অন্য কিছু বলুক, মেলা বলুক, তারা উৎসব বলুক, তাদের আর কিছু বলুক, ডে বলুক, হ্যাঁ দিবস বলুক, যাই বলুক না কেন, একটা কথা মনে, দিবসগুলি হচ্ছে ঈদ। এই জন্য মাতৃ দিবস, ভালোবাসা দিবস, আর কি দিবস, ফুল দিবস, আর কি দিবস, মা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, আর সবচেয়ে বেশি দিবস মনে হয় বাংলাদেশে আছে। এমন কোনো কিছু নেই যার দিবস নেই। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেলাম, দিবস আর দিবস, দিবস আর দিবস। আমাকে তো খুব ভয় লাগছে যে 50 বছর পরে ছেলে মেয়েরা পড়ার সুযোগই পাবে না। প্রতিদিন দিবস ছুটি, দিবস ছুটি, দিবস ছুটি, আরে প্রতিদিন তাদের ছুটি। কেউ মরলো, কেউ জন্মিল, কেউ মরলো জন্মিল, ছুটি ছুটি, সব ছুটি। আশ্চর্য কথা। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও কোনো ছুটি হয়নি, আর ইন্তেকালের দিনও কোনো ছুটি হয়নি। না খোলাফা রাশেদিন করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন, না ফতে মক্কা, মক্কা বিজয়, এত বড় বিজয় ইসলামের ফতে মক্কা, না হুদাইবিয়ার সন্ধি, ফাতহ মদিনা, না হুদাইবিয়ার সন্ধির দিনে কোনো দিনে কোনো কিছু করা হয়নি যে কাজ বন্ধ করে দিলাম, আজকে খুশি করব, আজকে আমোদ ফুর্তি করবো, এটা আমাদের দিবস, কিছুই করা হয়নি। এসব দিবস কোত্থেকে আসলো? আজকে আন্তর্জাতিক কিসের দিবস? বিকলাঙ্গ দিবস, এই যে এখন মনে হয় পালন হলো। আল্লাহু আকবার, সবগুলি বিদআত, গুমরাহি। শুনে রাখেন, আমার ভাষায় শোনালে ছোট মুখে বড় কথা হবে, সেই জন্য আরো বড় আলেমের ভাষায় শোনাচ্ছি। বলছেন যে ওয়াহনা নাউন আখার মিনাল আয়াত, আরো বেশ কিছু কি রয়েছে, উৎসব রয়েছে। হে ওয়াহিয়া আয়াদুন ওয়াতানিয়া, সেগুলি হচ্ছে জাতীয় উৎসব, জাতীয় ঈদ সেগুলি। ওয়াতানিয়া দেশীয়, ন্যাশনাল যেগুলিকে বলা হয় জাতীয় ঈদ। সেগুলি কি? ইত্তাখাযাহাদ দুওয়াল ওয়াল হুকুমাত, বিভিন্ন সরকার আর বিভিন্ন দেশ সেগুলিকে নিজেরা গ্রহণ করেছে। ওয়াহিয়া, সেগুলি হয় ইম্মা আয়াদ ইস্তেকলাল, স্বাধীনতা দিবস, আও আয়াদ সৌরা, অথবা যেটাকে বলা হচ্ছে বিপ্লব দিবস, আও কি বলছেন, আও ঈদ ইউআযিমুনা ফিহি যিকরা মিন যিকরিয়াতি, তাদের কোনো কিছু রয়েছে, স্মরণীয় কোনো দিন রয়েছে। অমিসুল্লাহ আয়াদুল ওসারুন, হ্যাঁ ফ্যামিলি দিবস, কোন ব্যক্তির দিবস, ঈদে মিলাদ, কারো জন্ম দিবস, ঈদ কি বলছে যে ফুল দিবস, রাসুসানা, এটা হচ্ছে বছরের শেষ দিবস, বছর শুরু, নববর্ষ, ইত্যাদি ইত্যাদি। ঈদ ও মিলাদ জাইমহিম, দেশের জাতির পিতার মৃত্যু দিবস, জন্ম দিবস, হ্যাঁ, আর দেশের যিনি প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন তার দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস, এই সব গুমরাহি, সব বিদআতগুলি। আও ঈদুল মা দিবস, আও গায়রা যালিকা ফাহাযিহি কুল্লু আয়াদুন জাহিলিয়া, তার ভাষায় এইগুলি সবগুলি হচ্ছে জাহিলিয়াতের যুগের ঈদ উৎসব, জাহিলিয়াতের যুগের উৎসব। তাহাওয়ালাত আলাইনা, এগুলি আমাদের কাছে, মুসলিমদের কাছে কি করে চলে আসলো? অথচ আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরাফার দিনে তোমাদের দিন কমপ্লিট করে দেওয়া হলো। তারপর এগুলো কি করে ঢুকে পড়লো? দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, কি করে ঢুকলো? বলছি ইয়াউমা তাহাওয়ালা আলাইনাল ইস্তেমারি সিয়াসি ওয়াল আসকারি ওয়াল ফিকরি, যখন আমরা রাজনৈতিকভাবে আর সামরিকভাবে আর মানসিকভাবে কাফেরদের গোলাম হয়ে গেলাম, তখন আমাদের ঘরে এই উৎসবগুলি ঢুকে পড়লো। ওয়ালাম নাস্তাতি তাহাররুরা মিনহু, আর এর থেকে এই মুসলিম জাতি আর স্বাধীনতা হাসিল করতে পারলো না। তারপরে স্বাধীনতা, কিসের স্বাধীনতা? সবগুলি কাফেরদের সভ্যতার স্বাধীনতা আবার কিসের হয়েছে? কোনো স্বাধীনতা হয়নি মুসলিমদের। বলছে এগুলি তো হইল ন্যাশনাল ঈদ, জাতীয় ঈদ। এখন শুনে ধর্মীয় কিছু বাতিল ঈদ শুনেন। বলছেন ভাষ্যকার, ওয়াহনাকা আয়াদুন ইত্তাখাযাত সিবগাতান দীনিয়া, আর কিছু ঈদ উৎসব পর্ব রয়েছে যেগুলি হচ্ছে কি ধর্মীয় রঙে রঞ্জিত, ধর্মীয় রং পেয়ে গেছে সেগুলি কি? ওয়াহিয়া আল ইহতিফাল বিল মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, এইরকমই যিকরুল ইসরা ওয়াল মেরাজ, হ্যাঁ মেরাজের উৎসব, শবে মেরাজের উৎসব, শবে বরাতের উৎসব, এগুলি হচ্ছে উৎসব, এগুলি বিদাতি উৎসব। তাআলা শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, সৌদি আরবের প্রথম প্রধান মুফতি, শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আগের যিনি মোহাম্মদ ইব্রাহিম আলী শেখ, শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ বংশের তিনি বড় আলেম ছিলেন এবং এখানকার বিচার বিভাগের প্রধান ছিলেন। জি, তিনি বলছেন আল ইহতিফাল বিযিকর আল মেরাজে, মেরাজকে স্মরণ করে তার জন্য উৎসব করা, লাইসা বিমাশরু, এটা শরীয়ত সম্মত নয়।
লে দালালাতিল কিতাব ওয়াস সুন্নাহ, কারণ কোরআন সুন্নাহ আর ইস্তিসহাব আল আকল, যুক্তি কিয়াস সবকিছু প্রমাণ করে যে এর কোনো দলিল প্রমাণ নেই যে মেরাজের উৎসব পালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজের উৎসব করেননি, তার খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবায়ে কেরাম স্বর্ণযুগে করেননি, উমাইয়া বংশের লোকেরাও করেননি। যেই যুগে দিন ছিল, সাহাবায়ে কেরামরা ছিলেন, সেই যুগে হয়নি, এগুলো কোথায় পেলেন? কোরআনে কারীমে দলিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই দলিল পেশ করেছেন। আর হাদিস পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যেই ব্যক্তি আমাদের ধর্মীয় বিষয়ে এমন কিছু আবিষ্কার করবে নতুন যা ধর্মের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে মারদুদ, রদ্দুন, প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলতে হবে। সুতরাং এই সমস্ত ঈদগুলি ছুঁড়ে ফেলতে হবে। স্পষ্ট যদি ঘোষণা না করতে পারে, বিরোধিতা না করতে পারেন, তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর এগুলির সাথে কোন রকমের সহযোগিতা যেন কোন মুসলিমের না থাকে, কমপক্ষে অসহযোগী হওয়া, কোন সহযোগিতা না করে হচ্ছে আপনার ইমানের দাবি। না অর্থ দিয়ে সহযোগিতা করবেন, না পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, না সময় দিয়ে সহযোগিতা করবেন, না জায়গা দিবেন যে তোমরা করো আমি তো নেই, কোনো সহযোগিতা করবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মিনাস সুন্নাতি আন ইয়াখরুজা ইলাল ঈদ মাশিয়ান, সুন্নাত হচ্ছে ঈদের মাঠে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া হচ্ছে সুন্নাত। রাওয়াহু তিরমিজি ও হাসান, ইমাম তিরমিজি বর্ণনা করে হাসান বলেছেন হাদিস হচ্ছে হাসান। তাহলে ঈদগাহে যদি হেঁটে যাওয়া সম্ভব হয়, তাহলে হেঁটে যাওয়া মুস্তাহাব। এই রকমের জুমা মসজিদে হেঁটে যাওয়ার স্পষ্ট হাদিস হয়েছে। সুম্মা মাশা ওয়ালাম ইয়ারকাব, সওয়ার হয়ে আসলো না, যদি সম্ভব হয়। আর দূর থেকে যদি আসেন, আরে 3 কিলোমিটার 4 কিলোমিটার, অনেক সময় হাঁটতে হয়তো অসুবিধা হতে পারে গরমের দিনে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে নেওয়া যায়, যথাসাধ্য হাঁটার চেষ্টা করবেন। এতে দিনেরও ফায়দা রয়েছে, দুনিয়ার ফায়দা রয়েছে। ভাষ্যকারের জন্য বলছেন যে এক্সারসাইজ, শরীর চর্চার মধ্যে হাঁটা ওয়াকিং এর চাইতে উত্তম শরীর চর্চার কিছু নেই। তিনি বলছেন ইন্না আহসানুর রিয়াদাত, সবচাইতে উত্তম শরীর চর্চা হচ্ছে হাঁটা, ওয়াকিং করা। আর এটা যদি ইবাদতের জন্য হয়, জুমার নামাজে যাওয়ার জন্য, ঈদের নামাজে যাওয়ার জন্য, তো আরো উত্তম হয়ে গেল। নূরুন আলা নূর, দুনিয়ার কল্যাণ হাসিল হলো আর দিনের কল্যাণ হাসিল হলো। এই জন্য পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। তবে যারা হেঁটে না যেতে পারবেন, গাড়িতে হেঁটে যেতে পারেন, পায়ে হাঁটা হচ্ছে মুস্তাহাব। জি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহুম আসাবাহুম মাতরুন ফি ইয়াউমি ঈদিন ফাসাল্লা বিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ঈদ ফিল মসজিদ, রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন লাইয়িন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগে বৃষ্টি শুরু হয়ে গেল ঈদের দিনে। আসাবাহুম মাতারুন ফি ইয়াউমি ঈদিন, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল ঈদের দিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ঈদগাহে যাবেন, সাহাবীরা কেমন করে যাবেন? ফাসাল্লা বিহিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ঈদ, তখন ঈদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়িয়েছিলেন ফিল মসজিদে, মসজিদে নববীতে। হাদিস আবু দাউদে রয়েছে, কিন্তু হাদিসের সনদ হচ্ছে লাইয়িন মানে নরম, লিন মানে নরম থেকে লাইয়িন, বিসনাদিন লাইয়িনিন, নরম মানে কি? হালকা দুর্বল, হালকা দুর্বল। হাদিসে একজন অজ্ঞাত পরিচয় মজহুল রাবি বর্ণনাকারী রয়েছে, ঈসা বিন আব্দুল আলা। তার সম্পর্কে ইমাম যাহাবী বলছেন লা কায়দ ইউরাফ, অচেনা ব্যক্তি, অজানা ব্যক্তি। ওয়া মুনকারুল হাদিস, তার হাদিস আপত্তিকর। ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন, তার সনদটাও বিসনাদিন যায়িফ, দুর্বল। মুস্তাদরাক হাকিমে হাদিস রয়েছে ফাকালা সহিহুল ইসনাদ, যদিও ইমাম হাকিম সহিহুল ইসনাদ বলেছেন, কিন্তু তার সনদে ইয়াহিয়া বিন ওবাইদুল্লাহ রয়েছে। আরেক সূত্রে কালান ইয়াহিয়া বিন মাইন, ইয়াহিয়া বিন মাইন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লাইসা বিশাই, এ কোনো গুরুত্ব রাখে না, তার মানে বর্ণনাকারী জয়ীফ। ইমাম আহমদ বলছেন আহাদিস ও মানাকির, ইয়াহিয়া বিন ওবাইদুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম, আর বলছেন যে সহিহুল ইসনাদ, এর হাদিসগুলি হচ্ছে আপত্তিকর। যার ফলে মসজিদে বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে ঈদের সালাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি সহিহ শুদ্ধ হাদিসে প্রমাণিত নয়, তবে জায়েজ রয়েছে। কারণ আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আম দলিল রয়েছে, ফাত্তাকুল্লাহ যথাসাধ্য আল্লাহকে ভয় করো। বাইরে খোলা মাঠে বৃষ্টি বর্ষণ হচ্ছে, ঝড় তুফান, ওই সময় নামাজ পড়া যাবে না, সুতরাং মসজিদে পড়তে হবে, জায়েজ রয়েছে। একমাত্র শাফিরা কি বলছেন? উল্টো বলছেন। সহি মাসলা কি? যে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা হচ্ছে ওয়াজিব না উত্তম?
উত্তম। মসজিদে যদি কেউ নামাজ আদায় করে, বিশেষ করে শহরগুলিতে সকলের যাওয়া সম্ভব নয়, শহরের বাইরে, সেজন্য মসজিদে আজকাল আদায় হচ্ছে, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে খোলা মাঠে ঈদগাহে মুসাল্লাল ঈদগাহে গিয়ে আদায় করা। যেমন নবী করিম মসজিদ নবী ছেড়ে গিয়ে মসজিদে গামামার ওই খোলা মাঠে ওখানে আদায় করেছেন। শাফিঈরা কিন্তু এর ভিন্ন মত পোষণ করেছেন। ওয়াজাহাবা শাফিঈয়া, তো শাফিঈরা বলছেন আন্না ফিলা ফিল মসজিদ আফজাল, যদি মসজিদে লোকজনের জায়গা হয়ে যায় তাহলে মসজিদে ঈদের নামাজ আদায় করা উত্তম তাদের কাছে। তাহলে চারটা মাযহাবের সব মসলাই যদি সহি হয় তাহলে বলবো শাফিঈদের এইটাও ফতোয়া সহি। সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 গুণের ফজিলত বাদ দিয়ে খোলা মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ছেন মদিনা মুনাওয়ারাতে, আর শাফিঈরা বলছেন যে মসজিদে ঈদের নামাজ পড়া উত্তম, তো এটাও সহি। আর মসজিদ চাইতে উত্তম হচ্ছে বাইরে, ওটাও সহি। মানে দুটো পরস্পর বিরোধী, দুটাই সহি। বলেন তো দেখি, তাহলে বোঝা গেল একটা সহি। এই জন্য যুক্তি বলে, কোরআন হাদিসও বলে, আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, হক সত্য একাধিক হয় না। ইকবাল সাহেব ইসলামিক সেন্টারে বর্তমান দর্শে বসে আছেন, আর তিনি ওমরা অফিসেও বসে আছেন, দুটোই ঠিক। আর তৃতীয় ব্যক্তি বলছেন না, তিনি বাসায় ঘুমিয়ে আছেন। চতুর্থ ব্যক্তি বলছেন না না, তিনি দেশে টেলিফোন করছেন। চারটাই ঠিক নাকি? একটা ঠিক। এটাও যদি বুঝে না আসে, অমাল্লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ যদি কাউকে আলো না দেন তাহলে তার কোনো আলো নেই। এখানে আমাদের হাদিস বুলুগুল মারামে ঈদ সম্পর্কীয় শেষ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি কথা জানার তৌফিক দান করেন, সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন, আর সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করেন, এক আল্লাহর ইবাদতের তৌফিক দান করেন, এক রাসূলের অনুসরণের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে আমাদের সার্বিক কল্যাণ করেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নাজাত দেন বালা মুসিবত থেকে, জাহান্নামের আযাব থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, দুনিয়ার সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে এর চাইতে শক্তিশালী বা সংখ্যার দিক থেকে বেশি হাদিস হচ্ছে 7 তাকবীর, 5 তাকবীর, 12 তাকবীরের হাদিস। কারণ তাকবীরাতুল আওয়াল জানাজার মতো তাকবীর মানে তাকবীরে তাহরিমা সহ, হানাফিরা তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর করে। হ্যাঁ, তো এই মর্মে হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে। কিন্তু হাদিসগুলি যারা বলছে যে, একদল বলছেন জয়ীফ, আর তার কিছু কারণ ইখতিলাফ রয়েছে সহিহ জয়ীফের ক্ষেত্রে। আর একদল যেমন আলবানী সাহেব, তিনি সালাফিদের এত বড় ইমাম আলেম হওয়া সত্ত্বেও তিনি বলছেন, আল্লামা সালেহ ফৌজান এখানকার বড় আলেম বর্তমান এখন, তিনিও বলছেন যে এই হাদিসগুলিও হাসান পর্যন্ত রয়েছে, সুতরাং কেউ যদি এরকম পড়ে বাড়াবাড়ি করতে নেই। তবে আমি যখন বেশি সহি শুদ্ধটা জানবো, জানার পরে কেন আমি যেটা নিয়ে দ্বিমত রয়েছে তার উপর আমল করবো, বুঝছেন? তো এই বিষয়টা বেশি বাড়াবাড়ি না করে, যদি হক কেউ তলাশ করে তাহলে গোঁড়ামি করবে না। হানাফি মযহাবে রয়েছে সেজন্য দুর্বল কেউ বললেও আমল করব, আর বেশি সহির উপর আমল করব না। এটা তো শাহুল মুহাদ্দিস দেহলভী করেন। তিনি বলছেন রফেল এদেন করাকে বেশি ভালোবাসি আমি, যারা রফেল এদেন করে তাদেরকে আমি বেশি ভালোবাসি। অথচ তিনি বংশগত আর এলম শিখা সবকিছু তার হানাফি পরিবেশে, মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ। তারপরে তিনি হুজ্জাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল্লাযী ইয়ারফা আহাব্বু ইলাইহি মিম্মান লা ইয়ারফা, যারা রফুল এদেন করে নামাজ আদায় করে ওরা আমার কাছে বেশি প্রিয় ওদের তুলনায় যারা রফুল এদেন করে না। মানে হানাফিদের চাইতে বেশি শাফিঈদেরকে, মালিকি, হাম্বলীদেরকে, আহলে হাদিসদেরকে আমি বেশি ভালোবাসি, তিনি বলছেন। এটা না বলছেন কেন? এটাই তো বলছেন যারা রফেল করে আর যারা রফেল এদেন করে না। বলছেন যারা রফেল করে না তাদের তুলনায় যারা রফেল এদেন করে তাদেরকে আমি বেশি ভালোবাসি। লিআন্না আহাদিস রাফএ আকসারু ওয়া আসবাতু, কারণ রফুল এদেন হাদিস হচ্ছে সবচেয়ে বেশি আর সবচেয়ে বলিষ্ঠ, দুটো কথা বলেছেন। আর আলবানী সাহেব কথা বলছেন যে 7 আর 5 12 তাকবীর হাদিস আকসারু সিলসিলা সহিহ এতে বলছেন সবচেয়ে বেশি, সুতরাং আমি এটাকে প্রেফার করি, প্রাধান্য দিই, রাজে বলছি। তবে কেউ যদি 3-3-6 তাকবীরে পড়ে তাহলে সেটা জায়েজ রয়েছে, তিনি বলছেন। এইরকম সালাহুল ফজল বলছেন আল্লাহ রফি যালিকা ওয়াসি। তো আমি দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে যদি এখানে ইখতিয়ার দেওয়া হয় যে আপনি দাম্মামে আপনার চাকরি করবেন না মক্কা মদিনায় করবেন, তো বলেন আপনারা কি করবেন? মক্কা মদিনায় চলে যাবেন। ইল্লা যদি মনে করেন দাম্মামে ইলম শেখার বেশি সুযোগ সুবিধা আছে, অনেক ভাই এরকম করেন যেখানে ইলম শেখার সুযোগ আছে, সুতরাং হয়তো ওখানে যেতে যাবেন, এরকম ব্যতিক্রম হতে পারে, কিন্তু বৃহৎ স্বার্থে হইতে পারে। হ্যাঁ, এমনি বিনা কারণে হইতে পারে না,
বিনা কারণে হইতে পারে। যেমন একটু আগে আমাকে এক ভাই বলছেন যে আমাকে রিয়াজ ট্রান্সফার করছে, আমি দামাম ছেড়ে যেতে চাই না, তো একটু তো মক্কার দিকে এগিয়ে গেল, বলতে যাক 1200-1300 জায়গায় তো 800 আসলাম, কিন্তু না, ওইটা তার কাছে প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে এলম শিখা, সেই জন্য বলছেন আমি এখানেই থাকবো। ঠিক আছে, কিন্তু যদি এমনি হয় যে না আমি সব রকম ফ্যাসিলিটি সমান সমান, মক্কা মদিনায় থাকলে এই ফ্যাসিলিটি আর এখানে ওই ফ্যাসিলিটি, কখনো কোনো মুসলিম মক্কা মদিনা ছেড়ে এখানে থাকবে না, থাকবে না, আমি থাকবো না তো, হ্যাঁ আমি থাকবো না হয়তো। তো দুনিয়ার ক্ষেত্রে আমরা এত চালাক চতুর, আর দিনের কথা আসে তখন মজহাবি গোড়ামি কেন? জয়ীব দুর্বল হলে আমাদের মজহাব মানব, এটাই আবার কেমন কথা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। নীতিমালা, শরীয়তের বৈধতা অবৈধতার নীতিমালা শুনে নেন। যদি মুসলিম সরকারের পক্ষ থেকে বা অমুসলিম সরকারই হোক, কিন্তু আপনাকে যদি পারমিশন না দেয় তাহলে সেটা করা জায়েজ নাই। কেন অমুসলিম সরকার সেই জন্য বিনা টিকিটে কি ট্রেনে বসার বাসে বসা জায়েজ নাকি? কখনো জায়েজ নাই, খেয়ানত, এটা হারাম। বরং জনসাধারণ সবার আপনি হক নষ্ট করলেন আপনি, কারণ এই সম্পদ প্রত্যেক নাগরিকের, সুতরাং মুসলিম দেশ হলেও জায়েজ নাই। তো কথা হচ্ছে যে যদি সরকার বৈধতা না দেয় তার মানে সরকার সেখানে মার খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে না, তা আপনি ধোকা দিচ্ছেন, ওখানে ওদের লস হয়ে যাচ্ছে ওদের কোম্পানির। তো এটা জায়েজ নয়, এই জন্য লুকিয়ে চুরিয়ে জায়েজ নয়। কিন্তু যেগুলির বৈধতা আছে, স্কাইপি বৈধতা আছে, ফ্রিং বৈধতা আছে, তো যেগুলো মেসেঞ্জার যতগুলি আছে ফ্রি, ইন্টারনেট, আপনি ইন্টারনেটের পয়সা বিল ভরছেন আপনি, আর আপনি ব্যবহার করছেন, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যেখানে অবশ্যই খেয়ানত রয়েছে সরকারে, হয় এই সরকারের ক্ষতি করছেন আর না হলে দেশের সরকারের ক্ষতি করছেন। এইরকম হন্ডির বিষয়টা খানিকটা ওইরকম, হন্ডির বিষয়টা ওই রকমই, কারণ সরকারের ব্যাংকের মাধ্যমে পাঠালে এই সরকারের কিছু বেনিফিটেড হবে, ফায়দা পাবে, আর ওই সরকারের ব্যাংকে যাবে ওখানে পাবে, যার ফলে এটা আন্তর্জাতিকভাবে হন্ডির ব্যবসা অবৈধ। কোন একটা দেশ সম্পর্কে আমি বলবো না, আম কথা বললাম। কারো বিজয় দিবস, কারো স্বাধীনতা দিবস, কারো জাতীয় দিবস, এই দিবস সেই দিবস, শরীয়তের বিধিবিধান জেনে নেন। আপনি এখন আপনার করণীয় নির্ধারণ করেন। আপনার করণীয় বলে দিচ্ছি যে আপনি যদি মুখে 3টা স্তর রয়েছে অন্যায়ের প্রতিবাদের, যাদের কাছে ক্ষমতা রয়েছে তারা বল প্রয়োগ করে বাধা, যেগুলো করাবো না আর। হ্যাঁ, আমাদের কাছে ক্ষমতা নেই, ক্ষমতা সরকারের হাতে, তাই না? এইরকম ক্ষেত্রে তাহলে কথার দ্বারা উপদেশ দিয়ে সতর্ক করে দেবে, এগুলি ইসলামিক ঈদ উৎসব নয়, এগুলো অনইসলামিক বলে দিলাম। হ্যাঁ, এটাও যদি করতে না পারেন আপনি ওই সময় ওই দিনগুলিতে হয়তো করতে পারবেন না, না হলে দেশদ্রোহী বলে আপনাকে কত কি করে ফেলবে, তাই না? সেই ক্ষেত্রে হ্যাঁ ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। 1টি টাকা চাঁদা দেবেন না, আর 1টা মিনিট তাদেরকে সময় দেবেন না। একটা কেউ পরামর্শ চাইলো বা আপনার খোলা মাঠটা পড়ে আছে, এখানে আমরা এই করব, একটু দিবসটা পালন করব, তা করার সুযোগ দেবেন না, আমার এখানে দেওয়া হবে না অনুমতি, যদি পারেন তাহলে। হ্যাঁ, যদি ক্ষতির আশঙ্কা না মনে করেন অথবা যদি তা বরদাস্ত করতে পারেন তাহলে তা করবেন, কারণ এগুলো বাতিলের সহযোগী। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো। যে কোনো নেকির কাজে, রিলিফের কাজের জন্য 10,000 টাকা চাঁদা চাক দিয়ে দেন আপনি, কিন্তু বিদআত করবে, অনইসলামিক জাহিলিয়াতের যুগের ঈদ উৎসব করবে, আর আপনার কাছে যদি 4 আনা পয়সা চায় তাও দেবেন না। জি, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর কারো সহযোগিতা করবে না গুনার কাজে আর সীমা লঙ্ঘন, অন্যায়ের কাজে, জুলমের কাজে। ইসলামী পদ্ধতি আবার কি করে? আসলটা যখন অনইসলামিক। ইসলামে 2টো ঈদ রয়েছে, 3 নম্বর নেই। যদি 3 নম্বরের বৈধতা ইসলামে, যেই মৌলভী সাহেব বলছে যদি ইসলামিক তরিকায় পালন হয়, সে হয়তো তাদের ওই গণতন্ত্রের রাজনীতি করে, অথবা সে মিলাদ লোক, তার কাছে যখন মিলাদ বৈধ, তাহলে অন্য কোন দিবস, মাতৃ দিবস আর ভালোবাসা দিবস, সেটাও বৈধ হইতে পারে। বুঝতে পারছেন? কারণ সে বিদাতি। ধর্মের নামে যেখানে বিদাতের বৈধতা নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত দিবস, মক্কা বিজয় দিবস, হুদায়বিয়ার সন্ধি দিবস, হুনাইনের যুদ্ধ দিবস, বদর যুদ্ধ দিবস, ওহদ যুদ্ধ দিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ দিবস, কেন নেই? কেন নেই? তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত দিবস, কেন নেই? এসব যেখানে এইগুলির অবকাশ নেই, সেখানে সব বাতিলের কোথাও অবকাশ রয়েছে। দিন শিখুন এবং আমল করেন, কমপক্ষে অন্তর থেকে কোরআন এবং হাদিসের প্রতি ঈমান নিয়ে আসেন এবং বাতিলকে ঘৃণা করেন। ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করেন,
তাহলে আপনি আল্লাহর কাছে বেঁচে যেতে পারবেন, না হলে বাঁচতে পারবেন না। বলছেন যে এই সব দিবসগুলিতে কেউ যদি শহীদ হয়, শহীদ প্রথম কথা শহীদ হয়নি, শহীদ হয়েছে হয়নি এসব কথা বলবেন না। শহীদ হয়েছে মারা গেছে বলেন, নিহত হয়েছে বলেন। শহীদ কে শহীদ হয়েছে সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিতেন, বারণ করছেন যে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ফের মুসলিমও শহীদ, হ্যাঁ, হিন্দুও শহীদ, ইহুদিও শহীদ, নাসারাও শহীদ, সব শহীদ। কথা বলছেন তো শহীদ বলবো না আমরা। সেই দিনে যারা মারা গেছে অথবা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। তারা যদি মুসলিম হয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে। তারা যদি মুসলিম হয় তাদের জন্য দোয়া করবেন। অমুসলিম দেশের খাতিরে লড়ে মারা গেছে সেজন্য দোয়া করবেন হারাম। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। শিরক কুফরি অবস্থায় মারা গেছে আর তাদের জন্য নবী দোয়া করবে, এটাও নবীর জন্য জায়েজ নয় আর মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয়। আল্লাহ কোরআনে কারীমের সূরা তাওবাতে বলেছেন, সুতরাং তা জায়েজ নাই। এইরকমই মুসলিম সমাজ স্পষ্ট নাস্তিক সে ছিল, আল্লাহ দ্রোহী ছিল, তাহলে তার জন্য দোয়া করা জায়েজ নয়, দোয়া করা যায় না। কিন্তু জানি যে তারা মুসলিম, আসল হচ্ছে যে তাদের পর্দা পুশিদা রাখা, বাকি দোষ কি ছিল, ত্রুটি ছিল, অন্তরে কি ছিল না ছিল ওইসব আমাদের খতিয়ে দেখার প্রয়োজন নেই। মুসলিমদের জন্য দোয়া করবেন মাগফিরাতের, সেটা আলাদা কথা। কিন্তু দোয়ার জন্য আবার অনুষ্ঠান করা, হ্যাঁ, যে আমরা এই সব শহীদানের জন্য দোয়া করবো আর তার জন্য বিশেষ জায়গায় আবার হাজির হওয়া, এসব আবার বিদাত। জি, দোয়া করবেন যে কোনো, আর ওই দিনেই কেন দোয়া করবেন? ওই দিনেও দোয়া করা, খাস করে একটা দিন ধরে দোয়া করা বিদাত। যে কোনো সময় দোয়া করেন, এই দোয়া পড়েন যা আল্লাহ শিখিয়েছেন সূরা হাশরে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আপনি যাদেরকে শহীদ বলছেন ওরাও এতে ভাগ পাবে, আদম আলাইহিস সালাম ভাগ পাবেন, নূহ আলাইহিস সালাম ভাগ পাবেন, সবাই ভাগ পাবেন, সবাই এতে ভাগ পাবে। যত মৃত মুমিন মুমিনাত সকলে ভাগ পাবে। এত সুন্দর আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, যে কোনো সময় দোয়া করবেন, কোনো খাস মজলিস করে নয়। জমি বন্ধক রাখা শরীয়তের নীতিমালা হচ্ছে কাউকে ঋণ দেওয়ার পরে 1 টাকা যদি লাভবান হন সেটা সুদ। আপনাকে ঋণ দিলাম আর আপনার একটা গাড়ি আছে, যেদিন থেকে ঋণ দিলাম সেই দিন থেকে আমার ডিউটিতে ফ্রি পৌঁছে দিচ্ছেন আর ডিউটি থেকে এখন আমাকে নিয়ে যাবেন, তার আগে এই প্রচলন ছিল না, তাহলে এটা সুদ আমার জন্য হারাম। কুল্লু কারজিন জাররা মানফান ফাহুয়া রিবা, এটা হচ্ছে কায়দা। এমন ঋণ যেই ঋণের মাধ্যমে বেনিফিটেড হয় সেটা হচ্ছে সুদ। আমি আপনাকে সময় দিতাম না কথা বা পার্সোনাল কথা বলার জন্য, আমার কাছে ব্যস্ততা, কিন্তু যেই দিন থেকে আমাকে ঋণ দিয়েছেন আপনি আধা ঘন্টা টেলিফোন করলে কিছু বলি না, সুদ। এটাও সুদ, এই সময়ের সুদ। কেন আমি দিচ্ছি? কারণ আপনার 10,000 রিয়াল খেয়ে আছি, সেই জন্য। কথা বুঝতে পারছেন? জায়েজ না এটা? তাহলে এটাই যদি জায়েজ না হয়, 50,000 টাকা ধার নিয়ে আর তারপরে জমিটাকে খেতে দিল, বাবা তুমি জমি খাও আর আমি তোমার টাকা পয়সা ব্যবহার করছি, আর পুরো টাকাটা যখন ফিরিয়ে দেবো জমি, এই যে 50 মণ ধান খেলো, এটা কি সুদ নয়? অবশ্যই সুদ। আর এই সুদে অধিকাংশ চাষিরা বাংলাদেশে লিপ্ত আছে। আর এইসব হুজুর, আল্লাহ পাক আসলে হুজুরই রাখে, আলেম না বানায় যাদের, এরা হুজুর হয়ে থাকে, হুজুর, এদেরকে জাহান্নামে হাজির করা হবে। এদেরকে জাহান্নামে, হুজুর মানে হাজির হওয়া, জাহান্নামে হাজির করা হবে, আসামির কাঠগড়ায় হাজির করা হবে। ওখানকার হুজুর এরা, ওখানকার হুজুর এরা আলেম যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত করে এদেরকে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।